الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي عليه الصلاة والسلام الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله اليوم الآخر والقدر خيره وشره رواه মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে জানাই মোবারকবাদ যারা আজকে এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন। রব্বুল আলামিন সকলকে সঠিক জানার এবং সেটা নিজে মানা এবং অন্যকে জানানো মানানোর তৌফিক দান করেন। রব্বুল আলামিন তার অনেক নিয়ামত, অনেক ইহসান আমাদের প্রতি করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের দ্বীন ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এছাড়া আল্লাহ বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবং এই দিনের মাঝে পরিপূর্ণ প্রবেশ করার জন্য ইসলামের মাঝে আমাদেরকে আল্লাহ উদাত্ত আহ্বান জানিয়েছেন সূরা বাকারার 208 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে যারা ঈমান এনেছো তারা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণ প্রবেশের জন্য বাধা কি? শয়তান। জিনরূপী শয়তান হোক, মানুষরূপী শয়তান হোক। তাই আল্লাহ সাবধান করেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখানে একটা প্রশ্ন প্রথমেই আমরা আজকে আকীদা ও মানহাজের ক্লাসে নিব। আকীদা মানহাজ শব্দ দুইটা এবং এর তাৎপর্য গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। তার আগেই আমি একটু বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে বললেন। আর ইসলাম পরিপূর্ণ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিন ইসলাম পরিপূর্ণ এবং এই পরিপূর্ণ ইসলাম আমাদের সকলকে প্রবেশ করতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। পরিপূর্ণ প্রবেশের বাধা শয়তান, সেটাও বলে দিলেন এবং তার পদাঙ্ক অনুসরণ যেন আমরা না করি সেটা আমাদেরকে নিষেধ করে দিলেন। আমার প্রশ্ন হলো, আমরা কি ইসলামে প্রবেশ করি? ইসলামকে আমাদের মাঝে প্রবেশ করাই। এটার মধ্যে কি পার্থক্য আমরা বুঝতেছি? একটা হলো সবাই আমরা ইসলামে প্রবেশ করলাম, একটা হলো কি ইসলামকে আমরা আমাদের মাঝে যার যার মতো করে প্রবেশ করালাম। কেউ পাঁচকল্লির টুপি, কেউ সাদা টুপি, কেউ সবুজ টুপি, কেউ কালো টুপি, কেউ বিভিন্ন তরিকা, বিভিন্ন ফেরকা, বিভিন্ন আকীদা, বিভিন্ন মানহাজ। কোরআন সুন্নাহকে, ইসলামকে বুঝতে গিয়ে আবার যার যার বুঝ, যার যার চিন্তা চেতনা। এই পরে করো। তাহলে এই যে আমাদের মাঝে ইসলামে প্রবেশের জায়গায় আমরা ইসলামকে আমাদের মাঝে আমরা প্রবেশ করাই এবং যার যার মতো করে যতটুক বুঝি ততটুক। এখানেই মূল সমস্যাটা। আকীদা মানহাজে বলেন, ইবাদতে বলেন, আখলাকে বলেন, দাওয়াতে বলেন, তাবলীগে বলেন, প্রত্যেকটি জায়গাতে আমাদের মুআমালাতে বলেন, আখলাকে বলেন, আমরা যার যতটুক পছন্দ হয়েছে অতটুক নিয়ে বলছি এটুক ইসলাম। কেউ হানাফি মাযহাব, কেউ বলছে এটা পরিপূর্ণ ইসলাম, কেউ বলছে মাযহাবপন্থীরা, কেউ তরিকাপন্থীরা যার যার তরিকাকে বলছে নকশবন্দি, কেউ চিশতি, কেউ সাবেরি। আবার আকীদার ক্ষেত্রে কেউ রাফিজি, কেউ শিই, কেউ খারেজি, কেউ মুরজিয়া, কেউ মুতাজিলা।
তাহলে আমরা কিন্তু পরিপূর্ণ ইসলাম বলতে এখানে তার উসুল, তার ফরু, তার আকীদা, তার মানহাজ, তার আরাক, তার আরকান বা তার ওয়াজিবাত, আবার ফরাইজ বা সুনান বা মুস্তাহাব সবকিছু এখানে আমাদের বোঝানো হয়েছে। এই জন্যে আমি বলবো, প্রথমেই আমরা বলতে চাই যে আমরা যদি এটুকু আমাদের মাথায় নিই যে আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করব, এটা আমাদের দায়িত্ব, এবং এই মানসিকতা এবং এই মেজাজ যদি থাকে, তাহলে কেউ রাজনীতি নিয়ে ব্যস্ত, কেউ ফজিলত নিয়ে ব্যস্ত, কেউ জেহাদ নিয়ে ব্যস্ত, সবাই একটা করে পার্ট, কেউ ওয়াসিলা নিয়ে ব্যস্ত, তাহলে ইসলামের পরিপূর্ণতা কোথায়? কারণ ওইটুকুই তার কাজে লাগে। কেউ জেহাদের নাম দিয়ে তার ইসলাম ভালো চলে, কারোর ওসিলা এবং সাফাত দিয়ে ভালো ইসলামের ব্যবস্থা চলে, কেউ জেহাদের নাম দিয়ে ভালো চলে, কেউ ইসলামী রাষ্ট্র হুকুমতের কায়েমের দিন ভালো চলে, কেউ হয়তো ব্যাস টুপি কোনো একটা ছোট্ট অংশকেই পরিপূর্ণ ইসলাম মনে করছে। এই জন্য আমি প্রথমে আপনাদের বলবো যে আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করি, এই আল্লাহর নির্দেশ পালন করি, এবং এই পালন, এই পরিপূর্ণতে যে বাধা পরিপূর্ণ প্রবেশে, শয়তান, সেটা শায়াতুনাল ইনস ওয়াল জিন ইউহিবাদু ইলা বাদ যুখরুফাল কাওলি গারুরা। শয়তান দুই প্রকার, একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ওয়াসবিসু ফি সুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে আমরা প্রথমেই একটা ওয়াদাবদ্ধ হই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করব। ইসলামকে আমাদের মাঝে যার যার মতো করে প্রবেশ করাবো না। ধরি আমরা একটা ময়দানে পৌঁছবো, সবাই চতুর্দিক থেকে আসলে ওই ময়দানে আমরা এক জায়গায় হব। আর যদি বলি যে না, ময়দান মানে তো যার যার, কারো টঙ্গী ময়দান, কারো অমুক ময়দান, কারো অমুক ময়দান, যার যার ময়দানে থাকলেই হয়ে গেল, তাহলে কিন্তু এক জায়গায় হতে পারলাম না। আরাফাতের দিন হাজিরা যদি আরাফাতের ময়দানের বাইরে থাকে, হজ হবে কি? হজ আল আরাফা হবে না, হজই বাতিল হয়ে যাবে। কারণ হজের যে 4টা রোকন আছে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন হচ্ছে কাল উকুফিল আরাফা, আরাফাতে অবস্থান করা। এখন আরাফাতও তো মাঠ, মুজদালাও মাঠ, মিনাও মাঠ, টঙ্গিও মাঠ। টঙ্গিতে দাঁড়িয়ে যদি বলে কেউ, বা কারবালাতে কেউ দাঁড়িয়ে বলে যে আমি আরাফাত করে ফেলছি, তাহলে তো হবে না। তাহলে আরাফাত যাকে বলা হয়, আমরা এখানেই সবচেয়ে বড় আমাদের সমস্যাটা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন তোমার যে নির্দেশ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, সেইটা আমাদেরকে তৌফিক দান করো, এবং যেই শয়তান আমাদের এই পরিপূর্ণ প্রবেশে বাধা, সেই শয়তান থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। চলুন আমরা আমাদের যে নির্ধারিত বিষয় নিয়ে আলোচনাতে যেতে চাই। আকীদা মানহাজের আমরা ধারাবাহিক একটা কোর্স করতে চাচ্ছি। এটা ফার্স্ট কোর্স, আপনারা সকলেই অবহিত হয়েছেন। চলুন আকীদা নিয়ে কিছু আমরা কথা বলি, মানহাজ নিয়ে কথা বলি। আকীদা শব্দটা আকদ থেকে নেওয়া হয়েছে। আকদ মানে গিরা, কোন একটা গিরা বাঁধা, দুইটা জিনিসকে একসঙ্গে বেঁধে দেওয়া হলো কি গিরা, দুইটা পার্টকে একসঙ্গে বেঁধে দেওয়া হচ্ছে গিরা দেওয়া, যেটা কি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, নাকিদুল হাল, খুলে দেওয়ার বিপরীত। তাহলে একটা জিনিসকে খুলে দিলে বিচ্ছিন্ন হয়ে যায়, আকদ করলে বেঁধে দেওয়া হয়। একটা ছেলে এবং মেয়ের যখন বিয়ে হয়, আকদ হয়, মানে দুইজন একটা বন্ধন হয়ে যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাকে বলছেন যে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ। আকদের বহুবচন ওকাদ। তাহলে একজন ছেলে মেয়ের বন্ধন যখন হয়, সেটাকে কি বলে? আকদ বলে। দুইজনের যখন ব্যবসা করি আমরা, একজন কিনে একজন বেচে, এটা একটা আকদ। এরকম দুইজনের যখন কোন একটা বন্ধন হয়, বন্ধনটা হিস্সি হতে পারে, দেখা যেতে পারে, আর একটা কি মানবী, দেখা যায় না কিন্তু তার আছে, বাঁধন আছে। স্বামী স্ত্রীর মাঝে কিন্তু কোন দড়ি রশিতে বেঁধে দেওয়া হয় না, কিন্তু দুইজনের অন্তরের মধ্যে ভালোবাসার একটা বন্ধন হয়ে যায়। ব্যবসা যখন কেউ কিনে বেচা কিনা করে, দুইজন একটা বন্ধন হয়, তাহলে আকদ বন্ধনকে বলে। যেটা কোনো জিনিসকে শক্ত করার জন্য, মজবুত করার জন্য, দুইটা পার্টকে এক জায়গায় করে দেওয়ার জন্য ব্যবহার হয়। আকীদা শব্দটা ইনসান যা আকীদা পোষণ করে,
যা সে অন্তরে মনে প্রাণে বিশ্বাস করে তাকে আকীদা বলা হয়। যে জিনিসটার উপরে তার অন্তর এবং তার বিবেক বুদ্ধিকে মজবুত করে বেঁধে দেয়, তার সঙ্গে একটা গভীর সম্পর্ক করে ফেলে, তাকে আকীদা বলা হয়। যার মধ্যে কোনো সন্দেহ, সংশয়, কোনো মুনাফিকি, কপটতা, বাইরে একটা ভিতরে একটা, প্রকাশ্যে একটা গোপনে একটা হবে না। আল ইমানুল জাজিম, আল ইমান আকীদার কিন্তু ইমান শব্দটাকেই আকীদা বলা হয়েছে। ইমান হতে পারে সবল, দুর্বল, বাড়ে, কমে, কেউ কেউ বলেছেন। তবে আকীদা যেটা বাড়ে না, কমে না, ফাউন্ডেশন একটাই, মজবুত থাকে সর্বাবস্থায়। এবং আমরা ভালো করে জানি যে একটা ফাউন্ডেশন একটাই ভবন হয়। বুর্জ খলিফা আপনারা দেখেছেন, বিশাল সেই ভবন, একটা ফাউন্ডেশন। একটা ফাউন্ডেশনে একটাই কি ইমারত গড়া যায়, একাধিক ইমারত গড়া যায় না। তাহলে আমাদের যখন দেখতে পাচ্ছি আশেপাশে ইমারত ভিন্ন ভিন্ন, এর মানে আকীদা ভিন্ন হয়ে গেছে, ফাউন্ডেশন ভিন্ন হয়ে গেছে। এই জন্য ইসলামী পরিভাষায় আকীদা বলা হয় হিয়া মাজমুআতুল উমুর আদ-দীনিয়া আল্লাতী ইয়াজিবু আলাল মুসলিম আন ইউমিনা বিহা ওয়া তাকুনু ইনদাহু ইয়াকিনান লা ইউমাজিলুহু শাক্কুন ওয়ালা রাইবুন ওয়ালা নিফাক। কিছু দিনের সমন্বয়, কিছু সমন্বিত জিনিস যার প্রতি একজন মুমিনের ঈমান আনা ওয়াজিব হয়ে যায়, যার মাঝে খুব ইয়াকিন, মজবুত সহকারে দৃঢ় থাকে, যেখানে কোনো সন্দেহ, কোনো প্রকার শুভহা, কোনো প্রকার দ্বিমুখী, কোনো প্রকার নিফাকি, কপটতা থাকে না। এখানে আমাদের মনে রাখতে হবে যে ঈমান আর আকীদার মধ্যে কোনো পার্থক্য আছে। যেগুলো আমরা বলি ঈমান বিল্লাহ, ঈমান বিল মালায়েকা, কেউ কেউ বলেছে যে ঈমান এর ব্যবহার দুইভাবে হয়, একটা মুফরাদি আলাদা। তাহলে আমরা ঈমান বলতে বুঝবো যে ঈমান বিল্লাহ, ঈমান বিল মালায়েকা, একটা একটা করে। ঈমান মানে কোন একটা পার্টকে বোঝানো হয়, আল্লাহর প্রতি ঈমান, রাসূলদের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। বাট আকীদা যখন বলবো তখন কিন্তু ঈমানের যে ৬টা রকম সবগুলোকেই বোঝাবে, সবগুলোকে একসাথে বোঝাবে। তাহলে ঈমান পার্ট বোঝাতে পারে, কিন্তু আকীদা যখন বলবো সব কিছুর সমন্বয়ে যেটা হয় এবং মজবুত হয়, অনড় হয়, অবিচল হয়, সন্দেহ থাকে না, কোনো প্রকার কপটতা থাকে না, মুনাফিকি থাকে না, এমন জিনিসকে বোঝানো হয়। তাহলে আবার আকীদাকে তাওহীদও বলা হয়, কারণ আকীদার মূল পাঠ হচ্ছে তাওহীদ। বলে জাওহারুল আকীদা, আর তাওহীদ জাওহারুল আকীদা। মূল জিনিস যেটা আকীদার, সেটা হচ্ছে কি তাওহীদ। এজন্য আমরা যদি দেখি যে আকীদার বইগুলি, যেমন আকীদা বলা হয়েছে, ঈমান বলা হয়েছে, সুন্নাহ বলা হয়েছে, আবার দেখবেন যে তাকে কিতাবুত তাওহীদও বলা হয়েছে, তাওহীদ বলা হয়েছে। কারণ একটা জিনিসের মূল পার্টটাকে দিয়ে কি করা হয়, যে আল হাজ্জু আলা আরাফা, হজ তো বিশাল অনেক কিছু, বাট আরাফাতকে মূল হজ বলা হয়েছে কারণ এটা মূল পার্ট। এই জন্য তাওহীদ হচ্ছে আকীদার মূল পার্ট। এখানে আমাদের মনে রাখতে হবে একটা জিনিস, যে আকীদার মানহাজের মধ্যে পার্থক্য আছে কি না, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের। তাহলে আকীদাটা আমরা বুঝেছি, মানহাজটা আসতেছি। আকীদা হলো একটা বন্ধন, আমি বলবো এই বন্ধনটা অন্তরের মাঝে দিনের কিছু পার্ট সমন্বয়, যেটা এত মজবুত হবে, ইয়াকিন হবে, নড়বড় করবে না, সন্দেহ থাকবে না, থাকবে না কোনো ওর মধ্যে। এটাকে বলা হচ্ছে আকীদা, এটাকে বলা হচ্ছে আকীদা। এই আকীদার মূল বলছিলাম কি, তাওহীদ হচ্ছে তার জওহার, মূল মূল জিনিস হচ্ছে কি তাওহীদ। আমি বলছিলাম যে আকীদাকে বিভিন্নভাবে সুন্নাহ দিয়ে বা আকীদা দিয়ে বা কি বলে আপনার আকীদা বা সুন্নাহ বা তাওহীদ, তিন নামেই বই লিখাচ্ছেন আমাদের সালফে সালেহিনরা। মানহাজ জিনিসটা কি? মানহাজ শব্দ অর্থ হচ্ছে কি আত-তারিকুল ওয়াদিহ, আত-তারিক আল ওয়াদিহ, সুস্পষ্ট রাস্তা। যদি ধরে নিই আমরা একটা ঘর বানাবো, তাহলে তার কি ফাউন্ডেশন করতে হবে, এটা হলো আকীদা। ফাউন্ডেশনের উপরে যে আমরা নির্মাণ করব যে ইমারতটা, এটা হচ্ছে কি মানহাজ এবং এর পদ্ধতিটা। একটা গাছ যদি আমরা ধরি, একটা গাছ কি তার মূল ছাড়া, শিকড় ছাড়া কি একটা গাছ
হতে পারে, টিকে থাকতে পারে, পারে না। ফাউন্ডেশন ছাড়া একটা ঘর টিকতে পারে, তা পারে না। তাহলে একটা গাছের যেমন ডাল শাখা শাখা আছে, তার মূল শিকড়টা হচ্ছে কি আকীদা, আর শাখা পাখাগুলি হচ্ছে ধরি আমরা মানহাজ, বোঝানোর জন্য। একটা ইমারতের ফাউন্ডেশন হচ্ছে আকীদা, এবং ইমারতের বাকি সব হচ্ছে কি মানহাজ। আকীদা এবং মানহাজের মধ্যে পার্থক্য আছে কি না, এই বিষয়টা আমাদের খুবই জরুরি। এবং পার্থক্য করলে এখানে বেদাতীদের কোনো এই পার্থক্য নিয়ে স্বার্থ হাসিলের কোনো সুযোগ আছে কিনা, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবেন। আকীদা এবং মানহাজের মধ্যে সম্পর্ক হচ্ছে কি, একটা না হলে আরেকটা হবে না। যেমন ধরেন যে সিহাতুল আকীদা ওয়া সালামাতুল মানহাজ, আকীদা যেমন সহি হতে হবে, মানহাজটাও কি সালিম হতে হবে, নিরাপদ বা কি সুন্দর হতে হবে, বা এটা কোনো বিপদ, কোনো ফাসাদ থাকবে না। তাহলে যার আকীদা ঠিক আছে তার মানহাজ ঠিক হবে, যার মানহাজ ঠিক আছে তার আকীদা ঠিক হবে। একটা একটার সঙ্গে জরুরি, মুলাজিম, একটা থেকে বিচ্ছিন্ন হবে না। আপনি যদি দেখেন শিয়া বা খাওয়ারিজ বা মুতাজিলি, ওদের যদি দেখেন যে মানহাজ নষ্ট হওয়ার কারণে আকীদা নষ্ট হয়ে গেছে, মানহাজ নষ্ট হওয়ার কারণে আকীদা নষ্ট হয়ে গেছে, তাহলে আকীদাটা হচ্ছে কি খাস, কিন্তু মানহাজটা আম। মানহাজটা আম। কিছু ওলামারা দুইটার মধ্যে ভাগ করেছেন, যেমন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন আকীদা যেটা আকীদা সেটাই মানহাজ, যেটা মানহাজ সেটা আকীদা। আবার কিছু আমাদের ওলামা সালাফরা বলছেন, বা আমাদের বর্তমান যুগের মাশায়েখরা বলছেন না, দুইটার মধ্যে পার্থক্য আছে। মানহাজটা আম। মানহাজ আকীদার মধ্যে হতে পারে, মানহাজ মুআমালাতের মধ্যে হতে পারে, মানহাজ ইবাদতের মধ্যে হতে পারে, মানহাজ আখলাকের মধ্যে হতে পারে, মানহাজ দাওয়াতে, মানহাজ তাবলীগে, মানহাজ জীবনের প্রতিটি। শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন যে আকীদাটার চেয়ে মানহাজটা আম। আকীদা তো হচ্ছে কি, যেটা আসলুল ঈমান, ঈমানের যে আসল জিনিসগুলি, এবং শাহাদাতাইন, মানা শাহাদাতাইন, শাহাদাতের যে অর্থ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হচ্ছেন আল্লাহর রাসূল। তো তাওহীদুল ইবাদ এবং তাওহীদুর রিসালা, এবং এই দুইটার যে চাওয়া পাওয়া দাবি, এটাই হচ্ছে আকীদা। তাহলে ঈমানের আসল ঈমান যেগুলি আমাদের, এবং শাহাদাতের যে অর্থ যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, অর্থাৎ আপনি আব্দ, মাবুদ আল্লাহ, কাজ আপনার ইবাদত করার। এবং মানহাজ হচ্ছে কি, মানহাজটা হচ্ছে কি আম, সবকিছুর মধ্যে মানহাজ থাকবে। তাহলে আকীদা বলতে উনি বুঝিয়েছেন শেখ সালেহ ফাওজান যে ঈমানের আসলটা এবং শাহাদাতের যে অর্থ এবং তার যে দাবিটা, এটাই হচ্ছে কি আকীদা। জি, আর মানহাজ কি, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এটাই মানহাজ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলি আকীদা, তো আশহাদু আন্না মুহাম্মাদ রাসূল মানহাজ বলবো। অর্থাৎ যদি আপনি মাবুদ মেনে নেন, আর আপনি আব্দ, আর তার সঙ্গে আপনার আব্দটা, বন্ধনটা কি ইবাদত দিয়ে, ইবাদত ছাড়া আল্লাহর সাথে কোনো আর বন্ধন আপনার নেই। আর এই ইবাদতটা আপনি কিভাবে করবেন, কিভাবে ছাড়বেন, কোনটা ফরজ হিসাবে করবেন, কোনটা ওয়াজিব, কোনটা নফল, কোনটা মুস্তাহাব, কোনটা হারাম, কোনটা মাকরুহ, মুবাহ ইত্যাদি সবকিছুর যে নিয়ম পদ্ধতি, আল মানহাজুল ওয়াদিহ, এর যে ওয়েটা, নিয়মটা হচ্ছে কি মানহাজ। তাহলে আমরা যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহকে আকীদা মনে করি, আর আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহকে মানহাজ মনে করি, মানে বোঝানোর জন্য, সেটাও আমরা বলতে পারি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, যে আকীদা আর মানহাজ এই দুইটার মধ্যে পার্থক্য যারা করছেন, পার্থক্য আছে। এই পার্থক্য মেনে নেওয়ার পরে আবার আকীদা মানহাজে পার্থক্য আছে। ওকে, আকীদা মন ফাউন্ডেশন, এটা খাস, মানহাজ আম, সবকিছুর মধ্যে মানহাজ রয়েছে। এখন এখানে ইখওয়ানিরা, খারেজিরা, তাবলীগীরা এই পার্থক্যর সুর ধরে তারা বলছে কি, যে বিশেষ করে সালাফিদেরকে ধোঁকা দেওয়ার জন্যে, সালাফি যুবকদেরকে ধোঁকা দেওয়ার জন্যে, ঠিক আছে আকীদায় সবই এক, আমরা সালাফি, বাট মানহাজে তুমি সালাফি আর আমি হলাম ইখওয়ানি, ও হলো তাবলীগী, তাতে কোনো সমস্যা নেই, আকীদা তো সব ঠিক আছে।
তাই এক ফাউন্ডেশনের ইমারত কয়টা হবে? একটাই হবে, এর আগে আমরা বলেছি। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে আকীদাকে আর মানহাজকে পার্থক্য করার পরে সুযোগ গ্রহণ করা, যে তুমি যে কোনো আকীদা সবার এক, বা মানহাজ আমি একজন বলে কি যে সালাফিউন আকীদাতান ওয়া ইখওয়ানিউন মানহাজান, হাযা কালামুন। দুইটার পার্থক্য করে আকীদা মানহাজের আমরা স্বার্থ হাসিলের জন্যে, বিশেষ করে আমাদের দেখা যায়, যখন কালকে একজন বলতেছিল কি যে গণতন্ত্রের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েমের কাজ করছে না। আমার মনে হয় সে বৈরাগ্যবাদ অবলম্বন করে। কেন? আমি বললাম যে ইসলাম কি পরিপূর্ণ? বলে হ্যাঁ। ইসলামে কি রাজনীতি নাই? বলে আছে। তাহলে গণতন্ত্র কুফুরিবাদের গণতন্ত্র নিয়ে আমাকে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে, তাহলে ইসলাম অপরিপূর্ণ হয়ে গেল, প্রতিটি যুগের অনুপযোগী হয়ে গেল, এটা শাশ্বত হলো না, এটা পরিবর্তনশীল হয়ে গেল, অপরিবর্তনশীল হলো না। তো বলছে আপনার সঙ্গে কথা হবে। ঠিক আছে, কথা আছে। মানে এখন যারা গণতন্ত্রে যাচ্ছে, আবার আমাদের একটা গ্রুপ দেখা যাচ্ছে যে জাতীয় ইনসাফ পার্টি খুলে দিয়ে খুব একটা বাহাবা পাচ্ছে, যে এইভাবে ইসলাম কায়েম করতে হলে, রাজ কায়েম করতে হলে গণতন্ত্রের ধরাধরি হয়ে যেতে হবে, কুফরিবাদকে মেনে নিয়ে যেতে হবে। নাউজুবিল্লাহ, আবার ইসলামী গণতন্ত্র নাম দিচ্ছে তারা। এই ফায়দা হাসিলের কোনো সুযোগ নেই, এই ফায়দা হাসিলের কোনো সুযোগ নেই। প্রিয় ভাই বোনেরা, আকীদার গুরুত্ব নিঃসন্দেহে অপরিসীম। আকীদা আসাসুল ইসলাম, ইসলামের মূল বুনিয়াদ, কোনো সন্দেহ নেই। কাজেই একে বাদ দিয়ে বলে আকীদা নিয়ে যেহেতু আছে, মানে মতনৈক্য আছে, বিভিন্ন দলমত আছে, তরিকা আছে, বাদ দাও, আকীদা বাদ দাও। আমরা শুধু এখন অন্য মুসলিম জাতির বৃহৎ সমস্যা নিয়ে আমরা এক ঐক্যমত হই। আমরা এর আগেও বলেছিলাম যে কালিমাতুত তাওহীদ কাবলা কি বলে, তাওহীদুল কালিমা কাবলা তাওহীদুস সুফুফ। আপনার প্ল্যাটফর্ম এক হওয়ার আগে আপনার কালিমা এক হতে হবে। সবাই একসাথে আসি, তার আগে আমাদের কালিমাটা এক হোক, তাওহীদটা, আকীদাটা আগে আমাদের এক হতে হবে। আকীদা যদি ভিন্ন থাকে, তাহলে আফগানিস্তানে যেমন হয়েছিল দেখেছেন আপনারা, ওই হিকমাতিয়ার আর কি বলে রাব্বানির লড়াই দেখেছেন আপনারা আলজেরিয়াতে দেখেছেন, আপনারা বিশেষ করে কি বলে ওটাকে, ফিলিস্তিনকে নিয়ে, ফিলিস্তিনে এই 60 বছর ধরে যুদ্ধ করে তারপরে একে অপরকে মারে, দুইজনই বলে আমার শহীদ, বলেও শহীদ। এই যে আমাদের যখন আকীদা, আমাদের মানহাজ এক না হবে, আমরা সবাই আসো একসাথে, বৃহৎ স্বার্থে আমরা ঐক্যমত পোষণ করি, কাফের মুশরিকরা আমাদেরকে মারছে পিটছে, তো এইখানে যে আমাদের সুযোগ গ্রহণ করার এখানে কোনো আকীদা মানহাজের পার্থক্যর পথ ধরে এখানে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় বন্ধুরা, বলছিলাম আকীদা আমাদের ইসলামের মূল বুনিয়াদ, একে ছাড়া ইসলামকে ভাবা যায় না। আকীদা হচ্ছে আমাদের এই পৃথিবীকে সংশোধন করার মূল। আকীদা ছাড়া সংশোধন করা যাবে না। আমরা ব্যক্তিকে সংশোধন করব, আমরা পরিবার হবে, সমাজ হবে, রাষ্ট্র হবে, পৃথিবী হবে ইসলামের। তাহলে এই পৃথিবীকে যদি ইসলাহ করতে চাই, আজকে আমরা ইসলাহুল কি বলি, সিয়াসা, ইসলাহুল ইকতিসাদ, ইসলাহুল মুজতামা, কিন্তু ইসলাহুল ফরদ, আফরাদ, ব্যক্তির ইসলাহ কিভাবে হবে? তাওহীদ এবং সুন্নাহ দিয়ে, আকীদা ও মানহাজ দিয়ে। এখান থেকে আমরা বিভিন্ন দিকে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে মানুষকে বোকা বানাচ্ছি। তাহলে মনে রাখতে হবে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তাহলে আমাদের ব্যক্তি পৃথিবীকে সংশোধন করতে হলে আমাদেরকে আকীদার কোনো বিকল্প নেই। আমাদের আমল কবুল হওয়ার জন্য আকীদা শর্ত। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান
এবং আকীদা ছাড়া কোনো আমল কবুল করবেন না। ওমান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযামুনা নাকীরা। সূরা নিসার 124 নম্বর আয়াত। তাহলে ঈমান ছাড়া, আকীদা ছাড়া আপনার কোনো ইবাদতই কবুল হবে না। আমরা জানি যে ইবাদত কবুলের 3টা শর্ত রয়েছে। সঠিক ঈমানের ভিত্তিতে, কেবলমাত্র আল্লাহর জন্য ইখলাস, আর শুধুমাত্র নবীর তরিকায় তাজরিদুল মুতাবা। এই 3টা ছাড়া কোনো আমল কবুল হবে না, এটা আমাদের মনে রাখতে হবে। এছাড়াও আকীদা মাধ্যমে একজন মানুষ তার নিজেকে জানতে পারে, তার রবকে জানতে পারে। একজন মানুষের আকীদাই ঠিক না থাকে, নিজেকেই সে চিনবে না সে কে আসলে, সে কে, সে কে আসলে মাবুদ না সে আব্দ। তার কি দায়িত্ব ইবাদত করা নাকি ইবাদত ছেড়ে দেওয়া, শয়তানের ইবাদত করা? নিজেকে এবং তার রবকে জানার জন্য আকীদা ছাড়া সম্ভব না। এছাড়াও আকীদা ছাড়া আপনি একজন মানুষের চতুর্দিকে কি আল্লাহর সৃষ্টি জীব যত মখলুকাত রয়েছে, আলাম রয়েছে, এগুলিকে জানার জন্য অবশ্যই আকীদা তার জানা দরকার। আকীদা না জানলে ওয়াসাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআ, আসমান জমিনের আশেপাশে যত কিছু আমাদের, সবই তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীর পৃথিবী ঘেরা যত কিছু, সবকিছুকে জানার জন্য আকীদা প্রয়োজন। এছাড়াও আকীদার মাধ্যমে একজন মানুষের সৃষ্টির কারণ কি, কি কারণে তাকে সৃষ্টি করা হয়েছে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আকীদা না জানলে সে জানবেও না আদৌ যে তাকে কেন সৃষ্টি করা হয়েছে, তার সৃষ্টির মূল কি। এছাড়াও আকীদা ছাড়া জানবে না তার পরিণামটা কি, তাকে যে কেন সৃষ্টি করেছে, কে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন করেছেন? তার ইবাদতের জন্য। তার লাশটা কোথায়? তার মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই 3টা প্রশ্নের উত্তর ওই ব্যক্তি বুঝবে এবং পরিপূর্ণ যে আকীদা তার ঠিক আছে। আকীদা ঠিক থাকলে তার পরিণতিটা কি কিচ্ছু সে বুঝবে না, সে যা ইচ্ছা তাই এই দুনিয়ায় করবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরা আমালাহুম ফামান ইয়া'মাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। তাহলে একজন মানুষ তার পরিণতি, তার শেষ, আজ যদি শেষ মানতো, এই যে বাংলাদেশের মাটিতে আপনারা দেখছেন যে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে, জুলুম অত্যাচার দিয়ে, অন্যায় অবিচার দিয়ে, খুন আর গুম দিয়ে শেষ করছে। কারণ তারা শেষ পর্যন্ত তার আকীদা তাদের নেই। আকীদা তাদের নেই বলেই তাদের অবস্থা। এছাড়া বন্ধুরা, আকীদা কিন্তু আমাদের বিবেককে জাগায়, আমাদের হার্টকে কি করে, জীবন দেয়। কারণ একজন মানুষ যখন আকীদা থাকে তখন সে মনে করে আল্লাহর ক্যামেরা সেট করা হয়েছে, আমার কাজ, আমার কথা, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, আমাকে সর্ব অবস্থায় দেখতেছেন। কোনোভাবেই আমার ইবাদতে, আমার আদতে, আমার আখলাকে, আমার চলায় ফিরায় সবকিছুর মধ্যে তখন সে সজাগ যে না, আমি কিন্তু একটা ক্যামেরার মাঝে আছি, আল্লাহর মোরাকাবার মধ্যে আছি। অবশ্যই আল্লাহ আমাকে দেখছেন আমি যা করি। এইভাবে যখন একজন বান্দার আকীদা ঠিক থাকে, তখনই কিন্তু সে তার বিবেককে, বুদ্ধিকে, এবং আকীদার মাধ্যমে একটা মানুষ তার বডি এবং আত্মাকে, বিবেক বুদ্ধিকে এবং তার শক্তিকে তার সমন্বয় করতে পারে। না হলে সে কি করে, আমি এর আগে আপনাদের বলেছিলাম, সেদিনকে মনে হয় যে একটা মানুষের মধ্যে 4 প্রকার শক্তি আছে। 4 প্রকার শক্তি, একটা শয়তানি শক্তি, একটা শাহওয়ানি শক্তি, একটা পশু শক্তি। এই 3 শক্তি কিন্তু আপনাকে জাহান্নামের দিকে টানবে। আরেকটা শক্তি মালাকি, ফেরেশতা শক্তি। এই মালাকি শক্তিটা শক্তিশালী না হলে ওই 3 শক্তি আপনাকে পরাজিত করবে, জাহান্নামের দিকে, দুনিয়া জাহান্নাম, আখিরাতেও জাহান্নাম। আর এই মালাকি শক্তিটাকে যদি শক্তিশালী করতে চাই, তাহলে আমাদের দরকার শরীয়তের সঠিক জ্ঞান, আমাদের জ্ঞান দরকার আকীদা ও মানহাজের। তখনই আপনি মালাকি শক্তি কিভাবে বলিয়ান হবে, এবং তখনই আপনি ভালো মন্দ বিবেচনা করতে পারবেন। আকীদা যার ঠিক নাই, সে ভালো মন্দর বিবেচনা করতেই পারবে না। তার বিবেক মরা, তার হার্ট মরা। এই মৃত্যু মানুষ কিছুই ভালো মন্দ বুঝবে না। এছাড়াও বিশেষ করে মনে রাখতে হবে যে আকীদা এবং মানহাজ যার ঠিক আছে, হ্যালো, সালাম আলাইকুম।
জি স্যার, জি স্যার। ওকে। সর্বশেষ যে আকীদার মাধ্যমে একজন মানুষ তার আত্মমর্যাদা, দুনিয়ায় মর্যাদা বা আখিরাতে মর্যাদা, ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়া লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আকীদার মাধ্যমে যেমন একটা মানে ফাউন্ডেশনের সাথে যদি ধরি 100 তলা ভবন, সর্বশেষ ইটটাও কিন্তু ওই লাস্টের সাথে তার একটা কি গাথা আছে, সম্পর্ক। ওই সর্বশেষ ইটটা বলে আমি অনেক উপরে চলে গেছি, তোমার নিচের ফাউন্ডেশন দরকার নাই, তাহলেও কিন্তু উপরে আর টিকে থাকতে পারবে না, তাকে নিচে পড়তে হবে ধসে। তাহলে আকীদার মাধ্যমে কিন্তু একটা মানুষের সম্মান, ইজ্জত, তার কারামাত, তার ইজ্জত সে লাভ করতে পারে। এছাড়া কিন্তু তার সম্মান ইজ্জত তার হয় না। যার আকীদা নেই তার কোনো সম্মান, আত্মবোধ নেই, সম্মান বোধ নেই, ওই লোকটি আল্লাহর কাছে না দুনিয়াতে সম্মানিত না আখিরাতে সম্মানিত। এবং বিশেষ করে মনে রাখতে হবে আকীদার মাধ্যমে আকীদা যেরকম বন্ধন বলেছিলাম, এই বন্ধন একটা উপরের সাথে, আল্লাহর সাথে। এই পৃথিবীর সমস্ত মানুষ যারা আকীদা যাদের ঠিক আছে, আল্লাহর সাথে তাদের বন্ধন আছে। আর এই বন্ধনে একটা হলো কি আমাদের জমিনের বন্ধন, আমাদের আপোষের মধ্যে সার্কেলের একটা বন্ধন। আর শতদলে বিচ্ছিন্ন কারণ আকীদা ভিন্ন। ওপরের বন্ধনটাকে বলা হয় তাওহীদ। তাওহীদ মানে আল্লাহর সাথে একত্ববাদ, যাকে আমরা রব হিসাবে এক মানি, তার কাজে তাকে এক মানি, তার নামে গুণে বৈশিষ্ট্য এক মানি, ইবাদতে মাত্র একমাত্র তিনি হকদার আমরা মানি। যে এই যে রব্বুল আলামিনকে আমরা, তার সঙ্গে একটা আমাদের বন্ধন যখন আমাদের মজবুত হয়, তখন নিচে আমাদের একটা বন্ধনের, সেটাকে বলে ইত্তেহাদ। সেটাকে বলে কি ইত্তেহাদ। আকীদা ছাড়া কখনো ইত্তেহাদ হয় না। আজ শত দলে বলে কি আসো আমরা এক জায়গায় হই, আমাকে বলে কি শেখ আপনাদের আলোচনায় কিন্তু বড় বড় ইস্যুগুলোকে বাদ দিয়ে তাওহীদ তাওহীদ করেন আপনারা, ঐক্য আমাদের দরকার, ঐক্য দরকার। তো ঐক্য কিসে হবে? তাওহীদ মাধ্যমেই ইত্তেহাদ হবে। যারা তাওহীদ ছাড়া, আকীদা ছাড়া, আমরা বলছি তাওহীদ আকীদা ঈমান একই জিনিস, যদিও কিছু পার্থক্য আছে। তাওহীদ ছাড়া যারা ইত্তেহাদের কথা ভাবে তারা মুনাফিক, তারা প্রতারক, তারা ধর্ম ব্যবসায়ী, তারা দিন বুঝে না। আর এই জন্য আপনারা দেখছেন সারা দুনিয়াতে আজ তাওহীদ যেমন নড়বড়া, ইত্তেহাদও নড়বড়া। তাওহীদের যেমন বন্ধনটা আল্লাহর সাথে আমাদের শক্ত, তেমনি আমাদের আপোষের মধ্যে শক্ত। এই জন্য আমি বলবো যে আকীদাকে বাদ দিয়ে যারা যারা দিনের কথা ভাবে, তারা অবশ্যই আমাদেরকে তারা কি করতেছে, প্রতারণা করার চেষ্টা করতেছে। চলুন আকীদার আমরা আকীদার মাসদার কি? আকীদার মাসদার কোরআন এবং সুন্নাহ, এবং কেউ কেউ বলেছে ইজমাউল উম্মাহ। এই কোরআন সুন্নাহর আলোকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই তিনটা, কোরআন এবং বিশুদ্ধ হাদিস এবং উম্মতের ইজমা। কোরআন এবং হাদিসের বুঝটা হবে সালাফে সালেহিনদের, কোন যার যার মতের, কাউরি মওদুদি বুঝ, কাউরি তাবলিগি বুঝ, কাউরি শিয়া রাফিজি বুঝ, কাউরি ইখওয়ানি বুঝ, যার যার বুঝ নাই। এই কোরআনকে বুঝতে হবে সালাফে সালেহিনদের বুঝে, সুন্নাহকে বুঝতে হবে সালাফি সালেহিনদের বুঝে, এবং এই কোরআন সুন্নাহর আলোকে যে ইজমা হবে সেটা ইজমার উন্মুক্ত। যদিও কেউ কেউ বলছেন যে এটা বন্ধ হয়ে গেছে, আমরা উন্মুক্ত মনে করি, তবে কোরআন সুন্নাহর আলোকে ইজমাটা হবে। সালাফে সালেহিনদের ইজমা হয়েছে সেই ইজমা এখন না। তাহলে কোরআন সুন্নাহর আলোকে সালাফে সালেহিনদের যে ইজমা হয়েছে সেখানটা, এটাই হলো আমাদের আকীদার কি আমাদের মূল মানে মাসদার বা উৎস। এর বাইরে কোনো হুজুর, কোনো খানকা মানকা, তরিকা মরিকা, স্বপ্ন আর গবেষণা থেকে কোনো আকীদা নেওয়া হবে না। এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। আকীদার মূল আলোচনা তিনটা বিষয়। একটা আল্লাহ, আযাতুল ইলাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার সম্পর্কে যত কিছু আছে। আরেকটা হলো কি রাসূলুল্লাহ, আল্লাহ সমস্ত রসুল, নবী রসুলদের নিয়ে যত কিছু, এটা একটা পার্ট। আর থার্ড পার্ট হচ্ছে আল উমুরুল গায়বিয়া, গায়বী জিনিস যেগুলো, গায়বী যেমন আমাদের মৃত্যুর পরের যে জিনিসগুলো, পরকাল সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আমাদের যেমন গায়বী আশরাত কিয়ামতের আলামত,
ইত্যাদি ছোট বড় সামনে যা আসবে, যেগুলো আমরা দেখি না, জানি না, কবরের আযাব, ফিতনা ইত্যাদি। তাহলে এই যে হাসর নাসর, আমাদের মিজান, ফুলসিরাত, জান্নাত জাহান্নাম ইত্যাদি, এই যে বাকি যে জিনিস আমরা দেখি না, এই জন্যে আকীদা ওলামারা বলছেন যে আকীদা হচ্ছে, কেউ কেউ বলছে আকীদা হচ্ছে কি আল উমুরুল ইলমিয়া, যেগুলি জানার বিষয় সেগুলো আকীদা। আর মানহাজ কি আল উমুরুল আমালিয়া, যেগুলি আমলের বিষয় সেগুলি কি মানহাজ। এটাও একটা কথা বলতে ভুলে গেছিলাম মনে হয়, যে যেগুলি জানার বিষয় সেটা আমরা যা দেখি বা দেখি না, এটা হচ্ছে কি আকীদার বিষয়। আর যেগুলি আমরা আমল করি সেগুলো হচ্ছে কি মানহাজের বিষয়, কোনটা কিভাবে কেমনে কি করবেন ইত্যাদি। তাহলে অথবা এর আগে বলছিলাম যে আকীদাকে যদি আমরা বলি যে কি তাওহীদুল ইবাদা, কারণ আকীদার মূল হচ্ছে ইবাদত। কেন আকীদা? এক আল্লাহর ইবাদত করবো, এটাই কি কেন্দ্র করে সবকিছু। আকীদার যত কিছু আছে, আপনি যা কিছু করবেন মানহাজের একটাই কারণ, আল্লাহকে এক সাব্যস্ত করা, তার রুবুবিয়্যাত, আসমা সিফাতে এবং উলুহিয়াতে, বিশেষ করে উলুহিয়াতে তাওহীদুল ইবাদা এবং তাওহীদুর রিসালা। তাওহীদুল ইবাদাকে আমি এর আগেও বলছি আকীদা, আর তাওহীদুর রিসালা হচ্ছে মানহাজ। যদি আমরা বোঝার জন্য বলছি, যদিও এই কথা সব কথাই কিন্তু সব আলেমরা একমত হন নাই, হয়তো ব্যাখ্যা করতে গিয়ে আমরা বলতেছি, তবে এটা একটা বুঝ ইনশাআল্লাহ। এখানে আমাদের একটা প্রশ্ন উঠে, এটা আপনাদের বলবো, আমি প্রশ্ন উত্তরে যাব, যে আকীদা শব্দ কোরআনে নাই, হাদিসে নাই, সালাফরা ব্যবহার করে নাই, আকীদা আকীদা করে। ইখওয়ানিকে আমি দেখেছি, পাক্কা ইখওয়ানি, সে বলছেন বা তিনি বলছেন, তাকে সম্মান করেই বলি, উনি একজন বড় বিজ্ঞ তাদের কাছে, তিনি বলতেছেন কি যে আকীদা মানহাজ করে সালাফিরা, এটা সবাইকে জাহান্নামী বানানোর একটা ফাঁদ। এর আকীদা ঠিক নেই, মানহাজ ঠিক নেই, ও জাহান্নামী। আকীদা মানহাজ বলে কোনো জিনিস নেই, এটা একটা ভুয়া, এটা একটা ভুয়া বলি। মানুষকে আকীদা মানহাজ বলে, এটা কোরআনে হাদিসে নাই, কোথাও নেই। এটার মাধ্যমে শুধু সবাইকে কাফের এবং জাহান্নামী বানানোর পথ, এটা নাকি একটা আমাদের চিন্তা ভাবনা, এটা একটা ফাঁদ। নাউজুবিল্লাহ। এর মানে পুরা সালাফে সালিহিনদের সবকিছুকে অস্বীকার করে দিয়েছে। জান্নাতের সবচেয়ে বড় কি ফেরারি বা কি বলে ওটাকে, সবচেয়ে বড় স্লোগান দিচ্ছে, সবচেয়ে ইজারাদার হয়ে এসেছে, সবাইকে জান্নাত দিচ্ছে। জান্নাত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কাউকে তো আল্লাহ ইজারা দেন নাই, কোনো নবী রাসূলকে দেন নাই, কোনো ফেরেশতাদেরকে দেন নাই, কোন সাহাবা ইকরামদেরকে দেন নাই, কোন ওয়ালি বুজুর্গকে দেন নাই, কোন নেতাজিদেরকে দেন নাই। এটা একমাত্র রব্বুল আলামিন, তার কাছে, তিনি তো তার মালিক। তাহলে এই যে আকীদা মানহাজ কুড়ানোর জন্য কিভাবে বলতেছে এটা একটা ফাঁদ নাকি, মানুষকে জাহান্নামী বানানোর ফাঁদ, এটা আসলে কিছু নেই। এবং একদল বলছে আকীদা শব্দ তো কোরআনে নেই, হাদিসে নেই। সুবহানাল্লাহ। আকীদা, আমরা বলছিলাম যে ঈমান একটা করে পার্ট জিনিসকে ঈমান বলা যায়, কিন্তু আকীদা হলো কি সব ঈমানের সমন্বয়, সব ঈমানের গুলিকে এক জায়গায় করলে আকীদা হয়। তাহলে সবগুলোকে একসাথে, এবং এটা মজবুত হয়, অনড় হয়, অবিচল হয়, এটা বোঝানোর জন্য সালাফে সালিহিনরা এটা আমল করছে। যদি সূরা আপনি মায়েদার 89 নম্বর আয়াতটি পড়েন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আকাদতুমুল আইমান। তাহলে বিমা আকাদতুমুল আইমান, আকাদতুম মানে মজবুত করে, যে দৃঢ়তার সাথে অন্তর থেকে যেটা কসম খাও। এবং এই আয়াতের ব্যাখ্যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে যে মা কাদা আলাইহি কলবু, যেটা কুলুবুহুম, যেটা অন্তর দিয়ে যেটা কি করে মজবুত করে যে কসমটা খায়। তাহলে আকীদা শব্দটা ব্যবহার হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা যায়েদ বিন সাবিত থেকে বর্ণিত, যেটা ইমাম দারিমি হাসান সনদে বর্ণনা করেছেন, যে কি বলছেন, নাদারাল্লাহু ইমরান সামিআ মিন্না হাদিসান, এলা শেষ পর্যন্ত বলছেন কি লা ইয়াতাকিদু কলবুল মুসলিম ইল্লা আলা সালাসি খিসাল ইল্লা দাখালাল জান্নাহ। কোন মুমিন যদি দৃঢ়তার সাথে, মুসলিম যদি দৃঢ়তার সাথে তিনটা জিনিসকে সে ধারণ করে, তাহলে সে জান্নাত প্রবেশ করবে। ইখলাসুল আমাল লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য আমল। ওয়ান্নাসিহা লিউলাতিল উমুর, এবং যারা উলাতুল উমুর, ইসলামী রাষ্ট্র পরিচালনার যে দায়িত্বশীল যারা, তাদের যদি নাসিহা করবে, কল্যাণ চাইবে। ওয়ালুজুমুল জামা, এবং জামাতকে কি করবে, লাজিম করে নিবে, মজবুত করে আঁকড়ে ধরবে।
বিচ্ছিন্ন হবে না, সে ব্যক্তিকে তার জন্য জান্নাত প্রবেশ। তাহলে এখানে মায়া তাকেদু কলবু মুসলিম, তাহলে এখানে কাল্ব শব্দটা ব্যবহার হয়েছে। এভাবে যদি আমরা দেখি যে এই শব্দটা সালাফরা, তাবিরা, সাহাবিরা ব্যবহার করেছেন, তাহলে এখান থেকে একটা মজবুত জিনিসকে বোঝানোর জন্য আমাদের এটা ব্যবহার করা হয়। আমি সর্বশেষ একটা পয়েন্ট বলবো আপনাদেরকে, যে আকিদার মাসালাগুলো আমি বলেছি তিনটা মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যত বিষয়গুলি আসবে, রসুলদেরকে নিয়ে যতগুলো আসবে, এবং গায়বী জিনিসগুলো নিয়ে। বাকি 25টা অধ্যায় কিন্তু আকিদার বিষয়বস্তু বলে কেউ কেউ নির্দিষ্ট করেছেন, সেটা এখন আমরা বলতে যাব না। তবে এটুকু বলবো আমরা যে আকিদার মাসলাগুলিকে জানতে হলে, এবং লাস্ট যেটা বলবো যে আকিদার উপরে যে সমস্ত সালাফদের বই তারা লিখেছেন সেগুলি কয়েকটা নাম বলে আমি আপনার প্রশ্ন উত্তরে যাব। যেমন উসুলুস সুন্নাহ, আহমদুল হাম্বল রাহিমাহুল্লাহ, সালাফি আকিদার বই যেগুলি, উসুলুস সুন্নাহ ইমাম আহমদুল হাম্বলের, খালকু আফআলিল ইবাদ ইমাম বুখারীর, আল আকিদা আল ওয়াসিতিয়া ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আমরা জানি, আল আকিদা আল হামুদিয়া এটাও ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আল আকিদা তাদমুরিয়া এটা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আশ শরিয়া আবু বকর আল আজুরি। দেখেন আশ শরিয়া বলে আকিদার মাসলা নিয়ে আসছেন, আস সুন্নাহ লিল মারুজি, আস সুন্নাহ বলে আকিদার মাসলা নিয়ে আসছেন। আবার আস সুন্নাহ লিল আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বলের ছেলে আব্দুল্লাহর কি আস সুন্নাহ একটা আকিদার বই রয়েছে। আর তাওহীদ ইবনে খুজাইমা, দেখেন এখানে তাওহীদ বলছে। তাহলে সুন্নাহ, শরিয়া, আকিদা, তাওহীদ সবকিছু কি এই নামগুলিকে আকিদাকে বোঝানো চেয়েছেন। দেখুন আস সুন্নাহ ইবনে আবি আসিম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই। আর রাদ্দু আলা জান্দাকা ওয়াল জাহমিয়া ইবনে আহমদ হাম্বল, আহমদ হাম্বলের বই। আস সুন্নাহ লি হারব আল কিরমানি, শারহুস সুন্নাহ ইসমাইল বিন ইয়াহইয়া আল মুজানি। এইভাবে আর তাওহীদ ইবনে মান্দা, তাওহীদ দেখেন ইবনে খুজাইমা ইবনে মান্দা তাওহীদ নাম দিয়েছেন আকিদার বইকে, কারণ আমরা বলছিলাম তাওহীদটাই মূল আকিদার মূল পার্টের জন্য। এভাবে দেখেন আল ইবানা আল কুবরা ইবনে বাত্তা উকবরির, এবার আকিদাস সালাফ আসহাবিল হাদিস লিবনে উসমান আস-সাবুনি, তারও আকিদার বই। শারহ উসুল ইতিকাদ আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ লালকাই, ইতিকাদ আইম্মাত আহলিল হাদিস লি আবি বকর আল ইসমাইলি। তাহলে এই যে বইগুলো আমরা দেখতে পাই যে আকিদার উপরে সমস্ত বইগুলো লেখা হয়েছে, আকিদা নাম দিয়ে, তাওহীদ নাম দিয়ে, সুন্নাহ নাম দিয়ে, শরিয়া নাম দিয়ে। তাহলে এই সব নামগুলি আপনার এই আকিদা বিষয়ে করা হয়েছে। অতএব আকিদাকে উড়িয়ে দেওয়া, আকিদা বলে কোনো জিনিস নেই, এটা অত্যন্ত একটা ইসলামের মূল বুনিয়াদকে অস্বীকার করা। আর আমরা মূল জিনিস নিয়ে কথা বলি, তাই নাকি আমরা বিভেদ সৃষ্টি করি, তাই নাকি? ফাউন্ডেশন এক হলে এমারত তো একটাই হবে, ফাউন্ডেশন ভিন্ন হলেই তো তার এমারত ভিন্ন হবে, এটাই তো স্বাভাবিক। আর এটি আমরা দেখতে পাচ্ছি যে আকিদা এবং মানহাজ যখন গড়বড় হয়েছে, তখন আমাদের শত দলে বিচ্ছিন্ন হয়েছি, আমাদের তাওহীদ নষ্ট হয়েছে, ইত্তেহাদ নষ্ট হয়েছে। আমরা তাওহীদ বাদ দিয়ে ইত্তেহাদ হতে চাই। আমরা আমাদের কালেমার ইত্তেহাদের আগে আমরা তাওহীদের সুফুফ প্ল্যাটফর্ম এক করার জন্য চিন্তা করি, আসো সবাই মিলে। এরপরে যখন আফগানিস্তান জয় হয়ে গেল, তখন বলে হিকমাতিয়ার কি বলে ওর নাম, রাব্বানি, এমনকি কাবার শরীফের পাশে বসিয়ে বাদশাহ ফাহাদ রাহিমাহুল্লাহ দুইবার করে তাদের কাছে অঙ্গীকার নেওয়া নেই। এবং আপনারা জানেন ফাতহার হামাস, এই যে ফিলিস্তিনি, দেখতে পাচ্ছেন যে তারা আকিদা মানহাজে এক না হওয়ার কারণে, কারণ হামাস তাদের আকিদা হচ্ছে রাফিজি আকিদা, ইরানি আকিদা, আর যারা ফাত এরা হচ্ছে হয়তো আপনার জাতীয়তাবাদী। এই সব মিলিয়ে আকিদা মানহাজ ঠিক না থাকার কারণে যুদ্ধ করেছে, শত্রুর বিরুদ্ধে 60 বছর এখন নিজেরাই যুদ্ধ করে। এই জন্য বন্ধুরা, আকিদা এবং মানহাজের আলোচনা, এর পর্যালোচনা, এর বই পুস্তক পড়া, এর সঠিকভাবে বোঝা, কারণ এটা যদি আপনার ঠিক হয় তাহলে বাকিটা ঠিক হবে। আর ফাউন্ডেশন ঠিক হয়, আপনারা জানেন যে ফাউন্ডেশন করতে কিন্তু কি লাগে, ফাউন্ডেশন করতে কি লাগে, ইঞ্জিনিয়ার লাগে। বাট ডেকোরেশন করতে, ভবন করতে কিন্তু রাজমিস্ত্রি যে লেখাপড়া করে নাই, একেবারে কিছু জানে না, ও সুন্দর করতে পারে। তাহলে আমরা যদি ফাউন্ডেশন করার কাজটাও এখন জাহেল মূর্খরা, অজ্ঞরা, ওই যারা সালাফদের আকিদা মানহাজ বুঝে না, তারাই এটা নিয়ে কথা বলে,
তাহলে সে গড়তে পারবে না। রাজমিস্ত্রি কখনো এই ফাউন্ডেশন গড়তে পারে না, সেই ফাউন্ডেশনের ইমারত অবশ্যই নড়বড়া হবে। আমি আজকের মতো এটুকু আলোচনা শেষ করতে চাচ্ছি। রব্বুল আলমিনের কাছে দোয়া করি, রব্বুল আলমিন আমাদের আকীদা এবং মানহাজকে সঠিক করার জন্যে, এর গুরুত্ব দেওয়ার জন্যে এবং এটাকে বোঝার জন্যে, নিজেরা পড়ার জন্যে, নিজেরা আমল করার জন্যে, অন্যদেরকে সালাফি সালেহের সালেহিনদের আকীদা মানহাজ বোঝানোর জন্যে আমাদের সার্বিক আমাদের আমাদের আলোচনা, পর্যালোচনা, আমাদের দার্স, আমাদের খুতবা, আমাদের লিখনির মাধ্যমে, আমরা বলার মাধ্যমে আমরা চর্চা করতে পারি এবং এর মাধ্যমে ফিরে আসবে। আপনারা মনে রাখবেন যে কিয়ামতের আগে আবার পরিপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া যে ইসলাম, সেই ইসলাম আবারও আসবে, এটা আমরা ঈমান রাখি। ইমাম মাহদী আসবেন, কি বলে, ঈসা আলাইহিস সালাতু অবতরণ করবেন এবং পরিপূর্ণ ইসলাম আবার আসবে, এটা আমরা বিশ্বাস করি। আর সেটাই হবে এই আকীদা মানহাজের দাওয়াতকে, এর তাবলীগকে, এর চর্চাকে যদি আমরা শক্তিশালী করতে পারি। আমাদের প্রতিটি জায়গা থেকে যার যতটুকু সম্ভব, আপনি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, যার যেখানে যতটুকু আপনার সুযোগ আছে, সেখান থেকে আকীদা মানহাজের আমরা করব। আকীদা এবং মানহাজকে আমি করি, আমরা শিখতে পারি তাওহীদ আর শিরক, তাওহীদ করণীয়, শিরক বর্জনীয়। আর মানহাজের যদি সুন্নত আর বিদআত, সুন্নত বাস্তবায়নযোগ্য এবং বিদআত পরিহারযোগ্য, তাহলে এই চারটা পার্ট যদি আমরা বুঝতে পারি, তাহলে আমি মনে করি আকীদা মানহাজের অনেকটা আমরা বুঝে ফেলবো। এরপরে আকীদার অনেক মাসাইল আছে, মানহাজ তো পুরা ইসলামটাই মধ্যেই, সবকিছুর মধ্যে মানহাজ রয়েছে, সেটা তো আমাদেরকে জানার চেষ্টা করতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই তৌফিক দান করুন। বিশেষ করে আজকে যারা সঞ্চালনে আছেন, যারা এই প্রোগ্রাম করার জন্যে আপনারা সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, আপনারা যারা অংশগ্রহণ করেছেন, সকলকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলের প্রচেষ্টা কবুল করুন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে এখানে একসাথে কবুল করেছো, আমাদেরকে তুমি রোজ হাসরের ময়দানে তোমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কবুল করো এবং রোজ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে আমাদের কবুল করো, আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন। জি, কিভাবে করবেন? জাযাকাল্লাহু খাইরান শাইখ, অনেক অনেক ধন্যবাদ শাইখ। শাইখ, আপনি অনুমতি দিলে আমি প্রশ্নগুলো পড়া শুরু করব। জি, অনেকগুলো প্রশ্ন আসছে। জি, প্রশ্নগুলি পড়েন। জি, মোহাম্মদ শাহরিয়ার হোসেন ভাই জিজ্ঞেস করেছেন, ইমানের বিষয়ে আমরা জানি মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, সেই অনুযায়ী আমল করা। এখানে যদি আমল না করি তাহলে কি তার ঈমান বাতিল হয়ে যাবে? আল-ঈমান তাসদীক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান ইয়াজিদু বিত তাওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। ঈমানের দাবি হচ্ছে আমল করা, আমল না করলে মানে ঈমান নেই বুঝতে হবে। ধরি একটা হারিকেন জ্বলে না, এর মানে তেল নাই, তেল নাই তাই জ্বলে না। ওর যদি ঈমান থাকতো তেল, তাহলে তার জ্বলতো, মানে আমল করত। আমল ঈমানের অন্তর্ভুক্ত এবং নেক আমলে ঈমান বাড়ে এবং পাপের কারণে ঈমান কমে। কাজে যার ঈমান আছে সে আমল করছে না, তাহলে বুঝতে তার ঈমান নেই, তাই তো করছে না। যেমন বললাম যে হারিকেনে বাতি জ্বলছে না, এর মানে তেল নেই। আমার এখানে কারেন্ট জ্বলছে না, মানে পাওয়ার হাউসে কি আমার কারেন্ট নেই। তাহলে যারা বলছে যে ঈমানের মধ্যে আমল অন্তর্ভুক্ত না, ঈমান বাড়ে না কমে না, এরা মুরজিয়া এবং এটা বাতিল আকীদা। এটা আকীদা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা, যে আমল ঈমানের অন্তর্ভুক্ত এবং ঈমান বাড়ে এবং কমে। যারা বলছে ঈমান বাড়ে না কমে না, আমলের এখানে কোনো নাই, মানে এখানে কোনো তার ভূমিকা নেই, এটা নিঃসন্দেহে বাতিল ঈমান। অতএব যেখানে আপনি বলছেন যে ঈমান মানে হচ্ছে যে অন্তরে, মুখে এবং কাজে, তো কাজ আমল করছে না, তাহলে ঈমান আছে করে? তাহলে ঈমানের তো একটা পার্ট নাই। এবং যারা বলছে যে ঈমান মানে শুধু কি কাউল বলা এবং ইতিকাদ মনে রাখা, আমলের অন্তর্ভুক্ত না, তাদেরই এটা কথা এবং এটা বাতিল আকীদা। ধন্যবাদ। জিহাদুল ইসলাম প্রশ্ন করেছেন, বর্তমানে যারা ইনসাফ পার্টি নামে সংগঠন সৃষ্টি করেছে তাদের প্রতি আমরা কি দৃষ্টিভঙ্গি রাখবো? সালাফিদের বা আহলুল হাদিসদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকা দরকার। এই মর্মে কিছু ভাইয়েরা বেশ আগে থেকে
আনাগোনা বা এটা ওটা বিভিন্নভাবে তারা চিন্তা ভাবনা করছেন এবং শেষ পর্যন্ত জাতীয় ইনসাফ পার্টি বলে আত্মপ্রকাশ তারা করেছেন। হয়তো এখনো তারা রেজিস্ট্রেশন পান নাই, চেষ্টা করছেন। আমি বলবো, এর আগে আমি আলোচনায় বলেছি যে গণতন্ত্রর সাথে ইসলামের বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নেই এবং রাষ্ট্র পর্যন্ত পৌঁছার ইসলামী নিয়ম হচ্ছে ব্যক্তি তৈরি, পরিবার তৈরি, সমাজ তৈরি, এরপরে রাষ্ট্র তৈরি হবে, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তিনি মক্কা বিজয়ের জন্য কিন্তু মক্কাতে আন্দোলন করেন নাই, বরং তিনি মক্কা ছেড়ে মদিনা চলে গিয়েছিলেন। আমি এর আগের আলোচনায় বলেছিলাম যে ব্যক্তির স্বাধীনতা আগে, ব্যক্তির স্বাধীন, তারপরে রাষ্ট্র স্বাধীন। পরাধীন ব্যক্তিদের স্বাধীন দেশের কোনো মূল্য নেই। স্বাধীন ব্যক্তি কে, যে একমাত্র আল্লাহ ইবাদত করে আর ইবাদতটা শুধু রাসূলের তরিকা করে, আকীদা মানহাজ যার ঠিক আছে, সে হলো স্বাধীন মানুষ। এই স্বাধীন মানুষগুলি বিয়ে করবে, পরিবার হবে, এদের সমাজ হবে, এদের রাষ্ট্র হবে, পৃথিবী হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং তিনি তখনই মক্কা বিজয়ের জন্য প্রবেশ করেছেন যখন তিনি সেই শক্তি অর্জন করেছেন, ওই সংশোধিত ব্যক্তি, পরিবার, ওদেরকে নিয়ে, সবাইকে নিয়ে কিন্তু তিনি আসেন নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রোম, পারস্য বিজয় করেছেন, তারা যুদ্ধে গিয়েছেন, মিশর, আলজেরিয়া, বিভিন্ন শাম, তারা কিন্তু শক্তি সঞ্চয় করে এবং ইমানি বল এবং বাহুবল, ইমানি বল এবং বাহুবল, এই দুইটা বল নিয়ে কিন্তু তারা নেমেছেন। আমাদের এখন ইমানি বলও দুর্বল, আমাদের বাহুবলও দুর্বল। কাজেই এখানে পরিবর্তন করতে হলে আগে ব্যক্তির পরিবর্তন লাগবে। আর ব্যক্তি পরিবর্তন যে তারা কি করেছেন ইনসাফ পার্টি বা অন্য ভাইয়েরা, এমন কিছু করতে পারেন নাই। উল্লেখযোগ্য কয়জন তৈরি করেছেন? অতএব যখনই ধরেন আপনি যে ভোটে গেলে তখন দেখা যাবে কোয়ালিশন করবে বিভিন্ন ইসলামিক দলের সাথে, করবে অথবা করলো না, ধরলাম এরা সালাফি, এরা আহলুল হাদিস, তাই করলো না। তারা না করলে কি তাদের হবে? এবং আপনাদেরকে মিশরের একটা আপনাকে উদাহরণ দিই, মনে রাখবেন গণতন্ত্রের মাধ্যমে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, সেটা টিকবে না। কারণ এই পৃথিবী আল্লাহর, মানুষ আল্লাহর, দিন আল্লাহর, জমিন আল্লাহর, তার নিয়মেই কায়েম হলে হবে, না হলে থাকবে না। এবং এর প্রমাণ আপনাকে বলেছি যে মিশরকে দেখেন, মিশর দেখেন কই টিকলো না। আমি তখন সৌদি আরবে, কিছু ভাইয়ের আমার সঙ্গে তর্ক করছিলাম, আল্লাহর কসম করে বলছি এটা টিকবে না, যে টিকে তাহলে আল্লাহর দিন মিথ্যা হবে, এটা হতেই পারে না। এবং টিকে নাই, উড়ে গেছে, আলজেরিয়াতে উড়ে গেছে, তুর্কিস্তানে উড়ে গেছে, আবার কি আপনার ফিলিস্তিনে নাই, আফগানিস্তানে লাস্ট পর্যন্ত রাষ্ট্র পর্যায়ে এসেছে। এই রাষ্ট্র কোন রাষ্ট্র এসেছে? ইসলামী রাষ্ট্র। কোন ইসলামী রাষ্ট্র? সুফিবাদের, বেদাতীদের, যেখানে সালাফিরা, আহলুল হাদিসরা কথা বলতে পারবে না, সেটা ইসলামী রাষ্ট্র মনে করব? কখনই নাই। এই জন্য আমি বলবো যে যারা এটা করেছেন আমাদের বড় ভাইয়েরা, তাদের চিন্তা ভাবনার সাথে আমি একমত না। কেউ একমত হলে, যেরকম বলছিলাম যে কালকে একজন বলতেছিল যে যারা রাজনীতিতে যাবে না তারা বৈরাগ্য। আমি বললাম কেন? ইসলাম গণতন্ত্রের, আব্রাহাম লিঙ্কনের কুফরিবাদের গণতন্ত্র যদি ইসলাম কায়েম করতে হবে, এরাই হলো কি খালেদ সাইফুল্লাহ আর আমির হামজা, আলী হায়দার। আর যারা যাবে না তারা হচ্ছে বৈরাগ্য। বলে এটা আমি অনেক চিন্তা করছি। আপনি অনেক চিন্তা করার কে? আপনি চিন্তা করার মতো কি আপনার কাছে ওসুল আছে, ফুরু আছে, কি জ্ঞান আছে? সাধারণ একজন মানুষ ওনাকে ঢুকাই দিয়েছে যে না, যারা করছে না তারা সব বৈরাগ্য। মানে নামতে হবে। জেহাদ মানেই গণতন্ত্রের ভোট, আর মিছিল মিটিং এ মরে যাও, আর শহীদের টাইটেল নিয়ে নাও। আমরা এর সাথে একমত না। এখন যারা এখানে একমত পোষণ করছে তাদের ব্যাপার, এবং বাধ্য হয়ে তারা করবে কি, জামাতের যত দলিল সব অপব্যাখ্যা করবে। এখানে এক কথা বলে রাখি, যাই না সময় কর্তক আছে, 3 প্রকার জামাত আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। জামাতের 3টা অর্থ। একটা জামাত হলো যে, একটা হলো জামাতুল মুসলিমিন, একটা জামাতুল দাওয়া, একটা জামাতুল মানহাজ। জামাতুল দাওয়া মানে দাওয়াতের একটা
সমন্বয়, কিছু মানুষ দাওয়াত করবে, তারা বিভিন্ন প্ল্যাটফর্মে যার যার মতো দাওয়াত করছে, কিন্তু এক আকিদা এক মানহাজের। হয়তো কেউ স্যাটেলাইটে করছে, কেউ হয়তো বইপত্র কে করছে, কেউ লেখাপড়া দিয়ে করছে, সবাই যার যার মতো দাওয়াত করছে। সেখানে একাধিক প্ল্যাটফর্ম থাকতে পারে, তবে শর্ত হলো, মনে রাখবেন, শর্ত হলো যে যদি একই আকিদা মানহাজের হয় তাহলে একসাথে করবে। যদি কাজের জন্যে এত ব্যস্ত এবং এক এক যার যার প্ল্যাটফর্মে এত বেশি কাজ যে একসঙ্গে কাজ করার সুযোগ নেই, তাহলে একে অপরকে সহযোগিতা করবে। তাও যদি সম্ভব নয় কাজের জন্যে, গদির জন্য আর টাকা পয়সার জন্যে বা পদ পদবীর জন্যে বা অর্থের জন্য না, তাহলে যার যার মতো কাজ করবে, কেউ কাউরি বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করবে না। যদি সে কাদা ছোড়াছুড়ি করে তাহলে সে বাতিল। যদি বলে আমি আহলুল হাদিস, আমি হক, আমি অমুক তমুক, যদি কাদা ছোড়াছুড়ি করে আপোষে একে অপরকে, তাহলে বুঝতে হবে যতটুক করবে ততটুক বাতিল, যে যতটুক করবে তার মধ্যে ততটুক বাতিল। এবং এই জামাতুদ দাওয়া যারা যতগুলি কোরআন এবং হাদিসের দলিল জামাত সম্পর্কে সবগুলি তারা সেট করছে তাদের এই গ্রুপটার উপরে। আসলে কিন্তু এই হাদিস কোরআন হাদিসগুলো এদের জামাতের জন্য না, জামাতুদ দাওয়ার জন্য না। আরেকটা হচ্ছে জামাতুল মানহাজ। মানহাজ মানে কি? যাদের যে আকিদা মানহাজের কথা বললাম, যেরকম যে ৭৩ দলের ৭২ জাহান্নামে যাবে, একদল জানে যাবে, এটা জামাতুল মানহাজ। এর জন্য কিন্তু ইমাম শর্ত না, এর জন্য রাষ্ট্র শর্ত না, এর জন্য কিন্তু বায়াত শর্ত না। পৃথিবীর যে উত্তর মেরু দক্ষিণ মেরু যে যেখানেই থাকুক না কেন, তারা কিন্তু সবাই জামাতুল মানহাজের অন্তর্ভুক্ত। তবে এদের উচিত হবে যে যেখানেই থাকুক একটা প্ল্যাটফর্মে আসা। হয়তো আমি জানছি না, বুঝছি না, এবং বর্তমান মিডিয়ার যুগে আমার মনে হয় আমি জানি না, বুঝি না এই ধরনের কিন্তু অভিযোগ করার সুযোগ থাকবে না, ওজোর করার সুযোগ থাকবে না। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, তো তার তো ক্যামেরা আছে, তার তো কেরামিন কাতিবিনরা আছে। তাছাড়া এই স্যাটেলাইট কিন্তু এখন আমাদের বাধ্য করে দিচ্ছে যে ওজোর পেশ করবা কিসের অজ্ঞতার, সবই দেখছো, সবই বুঝছো, এখানে বুঝছো না। এরপরে জামাতুল মুসলিমিন, এখানেও কি জামাতুল মানহাজের যে দলিলগুলো আছে কোরআন সুন্নাহর, সবগুলি কিন্তু যার যার দলে সেট করে দিয়ে তারা বলছে আমরাই সেটা, আমরাই কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, আমরাই ওয়াহিদা, বাকি সব জাহান্নামী। এটা কিন্তু হকপন্থীরা, বাতিলপন্থীরা সবরাই এই কোরআন তাদের আপন আপন মুরিদকে বোঝাচ্ছেন। আর জামাতুল মুসলিমিন যেটা, সারা পৃথিবীর মুসলমানরা একটা জায়গায় থাকবে এবং হয়তো একটা দেশের যে বাউন্ডারি তার মধ্যে হয়তো একটা জায়গায় থাকবে। আর এই জামাতুল মুসলিমিনদের তখন আমির দরকার, তখন বায়াত দরকার, তখন জিহাদ, তখন ইত্যাদি ইত্যাদি সব জিনিসগুলি আসবে। তাহলে আমরা জামাত বলতে কোন জামাতে আছি, আপনি কোন জামাতে নিয়েছেন, এটা আমাদের বোঝার দরকার। ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক শাইখ। শাইখ, আরেকটা প্রশ্ন আছে, আমরা কি মওদুদী বা কুতুবের মতো বিদাতীদের প্রমোট করতে পারি? কেউ বলেছে ইমাম আলবানী রহিমাহুল্লাহ মওদুদীকে আশ-শাইখ রহিমাহুল্লাহর মতো সম্মানসূচক বাক্য ব্যবহার করেছেন। সেক্ষেত্রে আমাদের মানহাজ কি হওয়া উচিত? কোনো বেদাতির মধ্যে সবই খারাপ এমন না, বেদাতির মধ্যে ভালো কিছু থাকতে পারে, কোনো পার্ট ভালো থাকতে পারে, তবে সেই পার্টটাকে আমরা বেদাতির নাম দিয়ে প্রমোট করব না, কারণ সেটা তো ইসলামে আছে। যদি বলে সুফিবাদ, তো বলেন সুফিবাদ ইসলামের ভিতরে না বাইরে? যদি বলে যে ভিতরে, তো আসো, ইসলামে মানি, তুমি মানি। আজ বলো ইসলামের বাইরে, তো তোমার সুফিবাদ নিয়ে তুমি থাকো, আমার দরকার নেই। মওদুদীবাদ কোরআন সুন্নাহর ভিতরে না বাইরে, ইসলামের ভিতরে না বাইরে, ইসলামের ভিতরে, তো আসো। তাহলে মওদুদীকে, উনি একজন স্কলার, উনি ওনার সাধ্য অনুযায়ী করেছেন, তার ভুলটা ভুল, সঠিকটা সঠিক, কেউ ভুলের ঊর্ধ্বে না। আমরা যারা আমরা সালাফুস সালিহিনদের যারা আকীদা মানহাজ মানি, আমরা জুলুম করি না, যতটুকু ভালো ততটুকু নেই, যতটুকু খারাপ ততটুকু আমরাই করি। তো এর ভালোটা ওর নামে নিতে হবে কেন? এর আগে কি আমাদের সালাফরা নাই? উনি বুঝছেন, সাহাবারা বুঝেন নাই? যে বুঝতে উনি বুঝলেন। আমি তো বলি যে কোরআন আর হাদিস রাসূল যা রেখে রাসূলের কাছে এসে, রাসূল কি বুঝেছিলেন? বলে হ্যাঁ। আমল করেছিলেন? বলে হ্যাঁ। উনি কি বুঝিয়েছেন, আমল করেছিলেন? বলে হ্যাঁ। তাহলে আসুন, সাহাবারা তাই, তাবিরা তাই, তাহলে নতুন করে আমার কি দরকার? নতুন করে বুঝ নেওয়ার কি দরকার? কেন আমাকে বেরলভী তাফসীর পড়তে হবে? কেন আমাকে অমুক পড়তে হবে, তমুক পড়তে হবে? কেন পড়তে হবে?
এই জন্য কোনো বেদাতির নামে, কোনো বেদাতির যদি কোনো ভালো কিছু আমরা পাই, বেদাতির নাম উল্লেখ করে সেটাকে প্রমোট করা যাবে না, তার নাম দিয়ে উল্লেখ করাও যাবে না। একদল বলছে কি, বলে সাংগঠনিক নিয়ম নিতে হবে থেকে জামাত ইসলাম থেকে, এখলাস নিতে হবে তাবলিগ থেকে, আর আঁকে নিতে হবে সালাফি থেকে। তাই নাকি? সবগুলি কি একটাতে নাই? সব কি ইসলামে নাই? ভাগ ভাগ করে ওখান থেকে নিতে হবে আমাকে? কাজে আমরা বলবো যে না, কখনই। হ্যাঁ, শেখ আলবানী, আমরা যখন কাউরি নাম নিব, আমরা সম্মান সূচক নাম নিব, কিন্তু তাকে প্রমোট করার কিছু নেই। এখন শেখ আলবানী রাহিমাহুল্লাহ হয়তো তার কোনো পার্ট ভালো লেগেছে, সেটাকে উনি বলেছেন, ঠিক আছে, বলতে পারেন। এটাও কথা মনে রাখতে হবে যে আমাদের যত শেখ মাশেখরা আছেন, কেউ তো ভুলের ঊর্ধ্বে না, কেউ ভুলে উঠছে না। আমি ভুলে উঠছে না, ভুল হতে পারে, ভুল হতে পারে। তাহলে কোনো কিছুর মধ্যে ভুল হওয়া মানে তার সবকিছুকে ভুল করে নেওয়া, এটা তো সালাফদের আকীদা মানহাজ না। যেটুকু ভুল ভুল, যেটুকু সঠিক সঠিক। কাজী শেখ আলবানী রাহিমাহুল্লাহ হোক বা যে কোনো শেখ হোক, যদি কোনো বেদাতিদের তাদেরকে প্রমোট করে থাকেন, আমি জানি না করেছেন কিনা বা কিভাবে করেছেন, তাহলে সেটা আমরা দেখবো তার আগে কি সালাফরা কি করেছেন, তার আগের সালাফরা কি করেছেন। উনি আমাদের বর্তমানের সালাফ, কিন্তু আমাদের অরিজিনাল সালাফ তো কুরুনুল মুফাদ্দালা সালাসা, প্রথম 3 যুগে কি করেছেন বেদাতিকে সেখানে সালাম দেওয়া যাবে না, মুসাফা করা যাবে না, বেশাদি করা যাবে না, লেনদেন করা যাবে না, তার সঙ্গে দেখা সাক্ষাৎ করা যাবে না, কারণ তাদের পয়জন গুলো, তাদের করোনাগুলো ঢুকাই দিবে আপনার মাঝে। এই জন্য বেদাতি থেকে দূরে থাকতে হবে। জি, বারাকাল্লাহু ফিক। শাইখ, আপনার কি সময় আছে? আমরা কি আরেকটু কয়েকটা কোশ্চেন নিতে পারবো? জি, জি, হ্যাঁ বলেন। জি শাইখ। আরেকজন কোশ্চেন করেছেন, রাষ্ট্রে ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য আমরা কি কোনো চেষ্টা করতে পারবো না? 2 নম্বর প্রশ্ন, আরো একটা তার প্রশ্ন আছে, আপনারা কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য কোনো পদ্ধতি গ্রহণ করেছেন কিংবা কোনো চেষ্টা করেছেন কি? আমরা ছাড়া কেউ রাষ্ট্র পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠার কেউ কিছু করে না। যারা মুখে বলে তারা মিথ্যুক, এবং যারা যারা ইসলামী রাষ্ট্র করতে চায় তাদের চিন্তা ভাবনা রাষ্ট্র কায়েম করতে চায়। অরিজিনাল ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য কেউ করে না। অরিজিনাল ইসলাম রাষ্ট্র কায়েমের পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। অতএব সেই পদ্ধতি বাদ দিয়ে যারা নিজেরা বিভিন্ন ভাবে রাষ্ট্র পর্যায়ে কাজ করার চেষ্টা করে, সেটা বাতিল, কোনো সন্দেহ নেই। আমরা নির্দ্বিধায় বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যে রাষ্ট্র পর্যায়ে ইসলাম, আমরা জানি যে দাউদ আলাইহিস সালাম এবং তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, তারা কিন্তু রাসূলও ছিলেন, আবার বাদশাও ছিলেন, দুইটাই ছিলেন তারা। তারা কিন্তু রাষ্ট্র পর্যায়ে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটাই দান করেছিলেন। বাকি কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম পৌঁছতে পেরেছিলেন, সেটা এই মুহূর্তে তো আমি কাউকে দেখছি না। কারণ যাদের কথা বলা হয়, যাদের আমাদের দেশীয় দেখবেন, যারা রাষ্ট্র ক্ষমতা দখল বা রাষ্ট্র, আমি গত আলোচনায় বলেছিলাম ইসলাম দিন কায়েমের 7টা বাতিল তরিকা আছে। এই বাতিল তরিকাগুলো আমরা কখনোই সমর্থন করি না, কখনোই করি না। কাজেই বাতিল তরিকা ইসলাম কায়েম হবে, সেটা কখনো আমরা মনে করি না, এবং এই পৃথিবীতে এখনো হয় নাই, কেউ করতে পারে নাই। গণতন্ত্রের মাধ্যমে, একটু আগে আমি বর্ণনা দিয়েছি, কেউ ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারে নাই। এটা শুধু মানুষকে ধোঁকা দিয়েছে, এছাড়া আর কিছুই না। এই জন্যে আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের যে 55 নম্বর আয়াত দিয়ে যেটা আমাদেরকে, মানে ওদের নিজস্ব ব্যাখ্যা দেয় তারা, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ মুমিনদেরকে তোমাদের মধ্যে ওয়াদা করেছেন, তা এবং নেক আমল যারা করে, তাহলে ঈমান এবং নেক আমল দুইটা শর্তে আল্লাহ বলছেন আমি তাদেরকে খলিফা বানাবো। কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, যেমন পূর্ববর্তীদেরকে খলিফা বানিয়েছিলেন। তাহলে খেলাফতের দায়িত্ব আল্লাহ দিবেন,
আর আমাদের দায়িত্ব ঈমান এবং আমালে সালেহ করা। তাহলে আমাদের ব্যক্তি তৈরি করতে হবে, পরিবার তৈরি করতে হবে, সমাজ তৈরি করতে হবে যারা ঈমানদার হবে এবং এই ঈমানের ভিত্তিতে নেক আমল করবে এবং সঠিক ঈমান সঠিক আমল করবে। তাহলে আল্লাহ খলিফা বানাবেন। এখন আমরা বললাম যে আল্লাহ তুমি ঈমান আর আমলে সালেহের কাজ দায়িত্বটা দাও, আমরা এখন খেলাফত প্রতিষ্ঠার দায়িত্ব নিন, আমাকে ভোট দাও, আমার গণতন্ত্রে নেমে গেলাম। তাহলে কি উল্টা হয়ে গেল না? আল্লাহ বলেন ঈমান আমল সালেহ যারা তাদের সঙ্গে আদা করলেন, আমাদের দায়িত্ব ঈমান আমলে সালেহ করা। তাহলে আল্লাহ খলিফত দিবেন, তিনি আদা করছেন। কিন্তু আমরা বলছি না ঈমান আর আমলে সালেহ তুমি দায়িত্ব নাও আল্লাহ, আমরা এবার খেলাফতের দায়িত্ব নিয়ে নিলাম। তাহলে কি উল্টা হলো না? এই আয়াতটা কিন্তু ওদের 1 নম্বর দলিল, সূরা নূরের এই 55 নম্বর আয়াত, এবং ভুল ব্যাখ্যা, তাদের নিজস্ব ব্যাখ্যা। এই ব্যাখ্যা ঠিক না মোটি। এই জন্যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, উনি ব্যক্তি তৈরি করলেন মক্কায়, কিছু লোক তাদেরকে মদিনায় নিয়ে গেলেন, মদিনায় করলেন, এরা বিয়ের সাথে পরিবার হলো, সমাজ হলো, ওইখানে একটা রাষ্ট্র হলো। এবার মূল যে পার্লামেন্ট মক্কাও দখল করলেন 8ম হিজরিতে। কত বছর লাগলো বলেন তো? কত বছর লাগলো? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে আল্লাহর স্বয়ং মদদ আসতো, ফেরেশতা আসতো, জিবরিল, মিকাইল, ইসরাফিলরা, তাহলে সেই ফেরেশতাদের যিনি সাহায্য পেয়েছেন, হ্যাঁ, বদরের যুদ্ধের কথা আপনারা জানেন, হুনাইনের কথা জানেন, যেখানে ফেরেশতা এসেছিল, তো তার যদি মক্কার 13 আর মদিনার 8 কত হয়? 13 আর 8 কত হয়? 21 বছর। 21 বছর যদি তার লাগে, তাহলে আমাদের কত লাগতে পারে? আমি বলবো যে হ্যাঁ, আমরাই অরিজিনালি যদি ইসলামী রাষ্ট্র আসে, তাহলে সেটা যদি আসে, এই সত্যিকার তারা আমাদের দায়িত্ব নিতে হবে, মানুষকে সঠিক ঈমান, আকীদা, মানহাজ শিখান, আমল শিখান। এরাই পরিবার হবে, সমাজ হবে, তখন ভোট চাইতে হবে না। অটোমেটিকলি তখন যে সত্যিকার এদের মধ্যে উত্তম হবে এবং এরাই তখন রাষ্ট্রের পর্যায়ে যা পৌঁছবে। আর না হলে আপনি রাষ্ট্র পর্যায়ে দোয়া করেন যে আল্লাহ আমাদেরকে এখন রাষ্ট্র একজন ন্যায়পরায়ণ রাষ্ট্র নায়ক দিয়ে দাও, আর নিয়ে নিলেন, বসে গেলেন, যেভাবে উড়ে গেছে। ফিলিস্তিনের কিছু হয় নাই, আলজেরিয়া হয় নাই, আফগানিস্তানে বেদাতি একটা হয়েছে, বেদাতি পাক্কা বেদাতি একটা। এবং আপনারা জানেন যে প্রথম যখন যুদ্ধ হয়েছিল, সবচাইতে রাশিয়ার সঙ্গে যুদ্ধে যারা বেশি রক্ত দিয়েছিল তারা ছিল সালাফি যুবকরা, শেখ জামিলের আন্ডারে। এই জামিলকে প্রথম এই আফগানিরা হত্যা করে এবং বলেছিল একজন সালাফি মারলে 100টা শহীদের সব পাবা। বুঝছেন? ইতিহাস ভুলে যাবেন না আপনারা, ইতিহাস বলে যাবেন না। আফগানিস্তান বলেছে আমাদের মাত্র কয়েকটা সালাফি শেখকে হত্যা করেছে তারা নির্মম ভাবে, এবং বলেছে এখানে কোনো আহল হাদিসের কোনো কিছু চলবে না। তাহলে সত্যিকার ইসলামী রাষ্ট্র কায়েম যদি হয়, এই সালাফি দাওয়াতের মাধ্যমে হবে। আমি বলবো দল মত নবিশ্বাস সব বাদ দিয়ে আসুন সালাফি আকীদা মানহাজের দাওয়াত করেন। এর মাধ্যমে এই ব্যক্তি, পরিবার, সমাজ এবং আসবে, কেউ তাদেরকে নড়াতে পারবে না। তখন আল্লাহর সাহায্য আসবে, আর তখনই আমার জামাতুল মুসলিমিন হবে, তখনই ইমাম হবে, বায়াত হবে, জাহাদ হবে, সবকিছু হবে। আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহু ফিক শেখ। শেখ, এক বোনের প্রশ্ন, মানহাজ পরিশুদ্ধ বা সঠিক কিভাবে করব আর নিশ্চিত করব যে সঠিক আছে, এ বিষয়ে কি কি বই পড়া যেতে পারে? আকীদা বলেছিলাম 3টা শব্দের মূল, যদি আমরা সংক্ষেপে বুঝাই আর কি, তারা বোঝানোর জন্য এক এক টিচার হয়তো একরকম ভাবে বোঝাতে পারে। মাবুদ, ইবাদত, আব্দ। মাবুদ আল্লাহ, ইবাদতের মাধ্যমে বান্দা তার সঙ্গে সম্পর্ক রাখবে। এই ইবাদতটা কিভাবে করবেন, এটাই হলো মানহাজ। ইবাদতটা বিভিন্ন পর্যায়ে হতে পারে, মুআমালাতে হতে পারে, আদতে হতে পারে, আখলাকে হতে পারে, দাওয়াতে, তাবলীগে, জিকিরে, আজকিরে, নামাজে, রোজা, তাহাজ্জুদ, যাকাত, যে কোনো ভাবে। তাহলে এখানে আপনাকে মনে রাখতে হবে যে রাসূল কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তিবা আপনার দায়িত্ব, তাকে অনুসরণ করা, আপনি মুত্তাবি, আপনি অনুসরণকারী। এই 3 শব্দে রাসূল, ইত্তিবা আর মুত্তাবি। ওখানে ছিল কি মাবুদ, ইবাদত আর আব্দ। তাহলে আপনি কিভাবে জানবেন ওকে আপনি কোন পার্ট নিতে চাচ্ছেন? মুআমালাতে রাসূলের মুআমালাত দেখেন, আখলাকে রাসূলের আখলাক দেখেন। আপনি একজন উত্তম স্ত্রী হতে চান, বোন, তারা রাসূলের কেমন আদর্শ ছিল তার স্ত্রীগণ। আপনি একজন উত্তম মা হতে চান, ওকে আপনি একজন ওয়াইফ, মানে পুরো পরিপূর্ণ আমাদের। তাহলে আপনাকে বলবেন যে কিভাবে জানবো, ঠিক আছে আপনি কোন পার্টটা নিতে চাচ্ছেন, ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, না কোন ক্ষেত্রে? এবং আমি বলেছিলাম যে আমাদের যে এটা হবে, প্রথমে আকীদা হবে, এটাকে মানহাজ দিয়ে, এরপর ইবাদত হবে। গত আলোচনায় বলেছিলাম
এবাদতটা তিনটা জায়গা থেকে হিট করবে। আমার আখলাক ঠিক হবে, আমার মুআমালা ঠিক হবে, আমার জুহুদ হবে, আখিরাত জিন্দেগি হবে। আজ বোনকে বলবো যে বোন, আপনি যদি বলেন যে আমি কোন পার্টটা আপনি চাচ্ছেন, তাহলে সেটা আপনি নিতে হবে, সেই পার্টটা আপনি অংশগ্রহণ। আদব, তাহলে আদবের পার্ট যান, আদবুল মুফরাদ পড়েন। আপনি মুআমালাত, তাহলে মুআমালাতের কিতাবুল মুআমালাতের অধ্যায় পড়েন। আপনি চাচ্ছেন যে না আমার ইবাদত, তাহলে ইবাদতের চ্যাপ্টার পড়েন। এখন এখানে হাদিস গ্রন্থগুলো নিঃসন্দেহে ছোট হাদিস, যেমন আমাদের বুলুগুল মারাম একটা ছোট্ট হাদিসের কিতাব আছে, রিয়াজুস সলিহিন আছে, আপনি পড়তে পারেন। এই দুটো স্টার্ট করতে পারেন আপনি। এরপরে মানে প্রথমে হচ্ছে শর্ট জেনে নেওয়া, এরপরে মধ্য পর্যায়ে জানা, এরপরে ডিটেলসে জানা। যেমন তফসিলের ক্ষেত্রে আগে শর্ট জানেন, তারপরে মধ্য, তারপরে লম্বা। তো এইভাবে বলবো বোনকে যে আপনি প্রথমত রিয়াজুস সলিহিন আর বুলুগুল মারামটা যদি আপনি পড়েন, তাহলে সংক্ষিপ্তভাবে আপনি হয়তো জানতে পারবেন, আশা করছি। জি, ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক শাইখ। নোমান ভাইয়ের প্রশ্ন হচ্ছে, কোন মুসলিম গোষ্ঠীকে বা ব্যক্তিকে নাম ধরে ইহুদিদের দালাল বললে কি তাকফির করা হবে? তাকফির যিনি করছেন আর যাকে করা হচ্ছে, দুইজনেরই কিছু শর্ত আছে। যিনি কাফির বলছেন, কোন গোষ্ঠীকে বা ব্যক্তিকে যদি ইহুদি বলা মানে কাফের বলা, ইহুদি মানে কাফের, জাহান্নামী, তাহলে তাদের মধ্যে কোনো গোষ্ঠীকে বা ব্যক্তিকে বলা মানে কাফের বলা, নিজে কাফের হয়ে যাওয়া। কোনো গোষ্ঠীকে বা ব্যক্তিকে কাফের বলা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত সালাফদের আকীদা মানহাজ নয়। বেদাতীদের কাজ হলো কি, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন, তারা একটা বিদাত বানাবে, এই বিদাতকে আপনি সমর্থন না করলে সে লাগামবিহীন ঘোড়ার পিঠে চড়িয়া কাফের ফতোয়া দিয়ে মনের কি নিবে, স্বাদ মিটাবে, আর তার অনুচরদেরকে, তার যারা কি বলে ফলোয়ার্স বা কি বলো তার মুরিদদেরকে বুঝাবে ও বেটা তো কাফের, ওরা কাফের, ওদের সঙ্গে আর সম্পর্ক রাখো না। কারণ ওইখানে গেলে তিনি যে কুফরি করছেন সেটা হয়তো গমুর ফাঁক হয়ে যাবে, এই ভয়ে কুফরি ফতোয়া দিয়ে উনি সবকিছুকে বন্ধ করে দেন। যখন বলেছিলাম একটা ব্যাপারে যে জাল হাদিস যে বর্ণনা করে জেনে বুঝে বানাই বলে, তার ঠিকানা জাহান্নাম, তখন পীর সাহেব তার মুরিদদেরকে বলতেছেন সবচেয়ে বড় সত্যবাদী কে বলে আল্লাহ, তারপরে কে বলে রাসূল, তারপরে ইত্যাদি। তো জোরা যে বলবে যে আল্লাহ নয় মিথ্যুক, সে কি বলে, সে কাফের। দেখো অমুকে বা অমুকরা এই হাদিস রাসূল নাকি জাল হাদিস বানাইছে। রাসূলের হাদিস বলে কি জাল, নাকি জাল বলে জাল, কিন্তু কিভাবে মানুষকে বুঝালো দেখেন, দিয়ে কাফের ফতোয়া দিল, মুরিদরা সব ঠান্ডা, খুব আমাদের হুজুর বড় হুজুর, ও বেটা কাফের। তো এই জন্যে অবশ্যই এইভাবে ইহুদি বললে তাদেরকে কাফের বলা হবে, তবে তারা যে কাফের না হয় তো কাফের তো হবে না, আর যে বলছে সেও কাফের হবে কি না, তার অজ্ঞতা গ্রহণযোগ্য কি না। কারণ দেখা যায় অনেক সময় তার পীর বলে দিয়েছে, তার হুজুর বলে দিয়েছে, তার মুরব্বী বলে দিয়েছেন, তার নেতাজি বলে দিয়েছেন, তাই তিনি বলছেন। আদৌ তার চিন্তা ভাবনা করার কোনো বিবেক বুদ্ধি নাই, যাচাই বাছাই করার কোনো জ্ঞান নাই, কিন্তু সে কাফের বলছে। সেক্ষেত্রে তার ওজর গ্রহণযোগ্য কিনা আল্লাহ রাব্বুল আলামিন, এবং সেটা অবশ্যই মাসালা, তাকফিরের মাসালাটা অত্যন্ত একটা কঠিন মাসালা। ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ বলছেন বাবুত তাকফির ওয়াত তাফসীক বাবুল খাতিরুন জিদ্দান জিদ্দান। কাফের বলা, ফাসিক বলা, মুনাফিক বলা, এটা সবচেয়ে বড় ডেঞ্জার একটা অধ্যায়। সাবধান, এখানে মাওয়ানে শুরুতুল মাওয়ানে আছে কিনা, শুরুতুল ইসবাত আছে কিনা, অজ্ঞতা আছে কিনা, বাধ্যতা আছে কিনা, তার কোনো ব্যাখ্যা আছে কিনা, লোভ লালসা আছে কিনা, এই জিনিসগুলো আগে দেখতে হবে যাচাই বাছাই করে। এগুলি তারপর হুজ্জত কায়েম করতে হবে যে দেখো এটা বলছে তুমি কাফের হয়ে যাবা, জেনে বুঝে তারপরেও যদি বলে, উপযুক্ত ব্যক্তি দিয়ে উপযুক্ত দলিল দেওয়ার পরেও যদি বলে, তাহলে সে কাফের হবে, এখানে কোনো সন্দেহ নেই। বাকি এই ধরনের আমি বলছি, যাকে বলছে আর যে বলছে, আসলে দুইটার ব্যাপারে দেখতে হবে বিষয়টা কি, একটা কঠিন বিষয়। ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। সাদাত ভাইয়ের প্রশ্ন, ওস্তাদ সালাফদের কিতাব যেমন উসুলুস সুন্নাহ আর শারিয়াহ ইত্যাদি আমরা কিভাবে শিখব, কোনটা দিয়ে শুরু করব? শাইখ বলে রাখা ভালো, উনি ভালো তলবুল ইলম এবং আরবি জানেন, ওই হিসাবে শাইখ একটু পরামর্শ দিলে ভালো হয়। এখানে যারা অ্যাডভান্স আরবি ভাষা বুঝেন বা আরবি বইগুলি পড়ে তাদের সারা বা ব্যাখ্যা করলে বুঝেন, ভাইরা হোক বোনেরা হোক, সেক্ষেত্রে সহজ করে, কারণ অনেক লম্বা করে
দিলে হয়তো সেটা ইস্তিয়াব, যেটা কুয়াত ইস্তিয়াব মানে ধারণ ক্ষমতার বাইরে যেন না হয়, এইভাবে হয়তো সালাফদের যে বইগুলো আছে সেগুলি খুব সহজ করে, সহজ ভাষা দিয়ে তাদেরকে নিজেদের ভাষায় বোঝানো যেতে পারে, পড়তে পারে। এই ধরনের ওস্তাদ যেমন ভালো হওয়া দরকার, ঠিক টিচার স্টুডেন্ট ভালো হওয়া দরকার। ওস্তাদ যত ভালো হবে, স্টুডেন্ট যত ভালো হবে, তত বেশি সহজ হবে। অনেক সময় দেখেছি ওস্তাদ অনেক উন্নত মানের, কিন্তু সাগরিদরা ওস্তাদের কথা নিয়ে ফিতনা করে, ওস্তাদ আজও জানে না, অনেক সময় উল্টা পাল্টা তাকে প্রশ্ন করে ফেলে, তো উনি একটা হয়তো উত্তর দিয়ে দেন, কিন্তু বাস্তব হয়তো উল্টাটা। এই জন্য বলবো যেখানে খুব সাবধানতার সাথে ওস্তাদ যেমন অভিজ্ঞ হবেন এবং যেই পড়াবেন যে বইটা ওই ব্যাপারে তিনি ভালো জানেন, বুঝেন, এবং যারা পড়বেন তারাও অ্যাডভান্স যারা তাদের নিয়ে ক্লাস করা, সবাইকে নিয়ে করলে হয়তো বুঝতে গিয়ে উলটপালট হয় কিনা আমার সন্দেহ আছে। আমি বলবো যে হ্যাঁ, এই ধরনের ভালো টিচার নির্বাচন করে এবং ভালো যারা অ্যাডভান্স ছাত্র বা ছাত্রীদেরকে নিয়ে করা যেতে পারে। ধন্যবাদ, এটা অত্যন্ত চমৎকার একটা আগ্রহ এবং প্রচেষ্টা হবে, এবং আমি মনে করি এমন অ্যাডভান্স ভাই বোনদেরকে এগিয়ে আসা দরকার, ওস্তাদদেরও আসা দরকার। ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। রিয়াদ খান প্রশ্ন করেছেন, 1971 সালের মুক্তিযুদ্ধের ব্যাপারে আমাদের ধারণা কি হবে, কারণ পাকিস্তানিরাও মুসলিম আর আমরাও মুসলিম, তাহলে যারা মেরেছে এবং যারা মারা গেছে উভয় কি জাহান্নামী হবে হাদিস অনুযায়ী? জাযাকাল্লাহু খাইরান। রাজনৈতিক প্রেক্ষাপট থেকে যুদ্ধটা হয়েছিল, যদিও ব্যক্তি পর্যায়ে ইসলামিক অনুভূতি বা চিন্তা ভাবনা ছিল, অনেকে রোজা রেখেছিল। আমরা যদি দেখি 47 সালের বিভক্তি যখন হলো, ইন্ডিয়া পাকিস্তান, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, তখন কিন্তু একটা ইসলামিক অনুভূতি নিয়ে হয়েছিল। ইংরেজদেরকে তাড়ানোর ক্ষেত্রে বালাকোটের কথা আমরা জানি, ইসমাইল শহীদের কথা আমরা জানি। ব্যক্তি পর্যায়ে বা গোষ্ঠী পর্যায়ে ইসলামিক হলেও স্বাধীনতা যুদ্ধের যে লক্ষ্য উদ্দেশ্য, সেখানে ইসলাম বলে কোনো জিনিস ছিল না, এবং সেজন্য পরবর্তীতে ইসলামের কিছু হয় নাই, বরং ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজনৈতিক পর্যায়ে যারা যখন এসেছে তারাই ফায়দা লুটেছে। সেই যুদ্ধটা আমি বলবো, যেটা আগে বলেছি, ব্যক্তির নিয়তের উপর নির্ভর করবে, কারা যে ইসলামের জন্য করেছিল আর কারা করে নাই, কারা যে ভুল জেনে আর সঠিক জেনে, তাও আমরা জানি না। কারণ এখানে মূলত ফায়দা লুটেছে ইন্ডিয়া, সেদিনও আজও ফায়দা লুটে গেছে ইন্ডিয়া। কাজেই ইন্ডিয়া দুই পাকিস্তানকে ভাগ করে তার স্বার্থ, সে ছিল বিড়ালের মতো, আর দুইটাকে দুই ভাগ করে দিয়ে হয়ে গেল সে সিংহ, আর এই সিংহ তখন খাওয়া শুরু করলো, বাকি হয়ে দুই পাকিস্তান হয়ে গেল হয়তো বিড়াল, আর এই বিড়ালদেরকে ইচ্ছে মতো শাসাচ্ছে, করছে। এই জন্যে সেই স্বাধীনতাটা ইসলামের কোনো প্রেক্ষাপট থেকে হয় নাই, রাজনৈতিকভাবে হয়েছে, গণতান্ত্রিকভাবে হয়েছে। ওইভাবে আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে। সেইখানের পক্ষে বিপক্ষে যারা গেছেন তারা হয়তো মুস্তাহিদ হলে ভুল করলে অনেকে আছে, আর মুস্তাহিদ না তো বুঝতে। আমি খুব অবাক হই, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে রাজনৈতিক ময়দানে যারা রাজনীতি বুঝে তারাই কথা বলবে। যদু আর ফদু, রিক্সা চালক আর ভ্যান চালক আর গাড়ি চালক রাজনীতির কথা বলবে, আমার দেশে কিন্তু এটা হচ্ছে, এটা মোটেই ঠিক না, যার কারণে রাজনৈতিক ধ্বংস হচ্ছে। আর ধর্মীয় ময়দানেও ঠিক তাই, যে ধর্মীয় বিষয়ে যারা অভিজ্ঞ বিশেষজ্ঞ তারাই কথা বলবেন, এবং সত্যিকারে বলবো যারা আকীদা মানহাজ বুঝে তারাই। বিভিন্ন দল মত, খানকা মানকা, তরিকা মরিকা আলাদা কথা বলার সুযোগ দেওয়া মানে কি অরিজিনাল ইসলামকে ধ্বংস করা, যেটা চলছে। তো সেখানেও আমাদের একটা নীতিমালা থাকা দরকার, সবাই কথা বলতে পারবে না, আর বাতিলদেরকে তো পুরোটাই ক্লোজ করে দিতে হবে। হক যারা আছে সেখানেও যার যার মতো কথা বলবে তা না। আজকাল দেখা যায় এক একজন বড় বড় নেতা আর বড় বড় হুজুর বড় বড় ভুল করে বসতেছেন, কারণ আকীদা মানহাজের ব্যাপারগুলো তাদেরকে স্পষ্ট হয়তো না, স্পষ্ট না। আমি বুঝি, কারণ কে আকীদা পড়েছে আর কে পড়ে নাই। আমি তো এর আগেও বলছি যে সৌদি আরবে ইসলামিক সেন্টারে যারা 2-1 বছর ওই রাস্তা ঝাড়ু দিয়েছে, কিন্তু শুক্রবারে সে ক্লাস করেছে, ওরা যত আকীদা মানহাজ বুঝে, বাংলাদেশে বসে অনেকেই বড় বড় পদ নিয়ে বড় বড় টাইটেল নিয়ে কিন্তু আকীদা মানহাজ বুঝছে না, কারণ এখানে সে আকীদা মানহাজ পড়াই না এবং পড়ে নাই, তার ব্যাকগ্রাউন্ডে নেই। এটা বড় দুঃখজনক। এই জন্য বলবো যে বিষয়টা পুরোটাই
রাজনৈতিক বিষয় ছিল, আর সেইভাবে আমাদেরকে এখন আমরা সেখানে ইসলাম যোগ করে দিলাম, পক্ষে বিপক্ষে হয়ে গেলাম, আর তকবির নারা লাগাই দিলাম, আর শহীদ না হয়ে গেলাম। আমার মনে হয় বিষয়টাকে আমি বলি যে গণতন্ত্রকে মেম্বারে নিয়ে এসে ইসলামিককরণের অধিকার কে আপনাকে দিল? রাস্তার গণতন্ত্রকে কে আপনাকে এই ফতোয়াবাজি করে আপনি ইসলামিককরণের কে অধিকার দিল? তাহলে গণতন্ত্রের মতো দেখেন, গণতন্ত্রকে গণতন্ত্রের ফতোয়া দেন, ইসলামিক যদি হয় ইসলামিকের ফতোয়া দেন। কাজে গণতন্ত্রকে এবং এখানে ফায়দা নেওয়ার জন্য আপনি ফতোয়া দিয়ে দিবেন, ওখানেও আপনি আছেন, কারণ ওখানে আপনার ভোট নোট দরকার। আমি বলেছি ভোট নোটের আমরা করি না, আমরা দাওয়াত করি না। ভোট নোটের যারা দাওয়াত করে তারাই কিন্তু এই ধরনের কথাগুলি বলে থাকে, যেখানে যেমন তেমনই তারা বলে, কারণ তাদের নোট দরকার, তাদের ভোট দরকার, তাদের পাবলিক সমর্থন দরকার এবং তাদের নোট দরকার। এটা আমরা করি না, এটা ইসলাম এটা শেখাই নাই আমাদেরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য করেন নাই, সাহাবা ইকরাম তাবি এই জন্য করেন নাই। আপনারা জানেন যে পারস্যের সম্রাট বলেছিল যে এই রাজপ্রাসাদ ভান্ডার খুলে দেওয়া হয়েছে, যার যা সব নিয়ে যাও। এই জন্য শীর্ণ আর এইসব খালি পায়ে লোকজন আর এই সব ফটা ফুটা পানি কি জন্য, যাও নিয়ে যাও। বলে না, এই জন্য আমরা আসি নাই, আমরা দাওয়াত করতে এসেছি লিখরাজিল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদ রাব্বিল ইবাদ। মানুষ হয়ে মানুষ ইবাদত করা থেকে বের করে নিয়ে এসে রব্বুল ইবাদ আল্লাহর বন্দী করার জন্য আমরা, তাওহীদের জন্য আমরা এসেছি। দুনিয়ার কোনো স্বার্থ, কোনো পদ মসনদ আর কোনো দলমতের জন্য আমরা আসি নাই। আমরা এসেছি তাওহীদ কায়েম করার জন্য, আমরা আকীদা প্রতিষ্ঠা করার জন্য, ঈমান কায়েম করার জন্য। এটাই হবে আমাদের। কাজেই এখানে আপনি সঠিক জিনিসটা বলতে ভয় পান, আপনি ওই জন্য ডানে বামে বলেন বা স্বার্থের জন্য ডানে বামে বলেন, এটা তাহলে আপনার মুখ বন্ধ। একটা কথা বলবো লাস্টে, একটা দেশের দুনিয়ার যত কল্যাণ প্রাচুর্য, এটা যারা দুনিয়ার শাসনভার দায়িত্ব পালন করেন তাদের উপর নির্ভর করে। আল্লাহ এদের মাধ্যমে পাঠান, কারণ এরা যত নিয়ম নীতি সবকিছু দিন দিয়ে দুনিয়া করবে, আল্লাহ এদেরকে কি দিবেন? দুনিয়ার সবকিছু দিবেন। আর দিনের কল্যাণ মঙ্গল দিবেন আলেম সমাজের মাধ্যমে। উলুল আমর কিন্তু এরাই, উলুল আমর ওলামারা। উলুল আমর কি? যারা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র যারা শাসন করেন। এই দুই যত ভালো হবে তত দুনিয়ার দিন ভালো হবে, আর দুইটাই যত ফাসাদ হবে, ধ্বংস হবে, ততই ধ্বংস হবে। আমাদের দেশে যদি আপনি বলেন যে রাজনৈতিক ময়দানের যাদের মাধ্যমে আল্লাহ দুনিয়া দিবেন, আর যাদের ধর্মীয় ময়দানের তাদের মাধ্যমে দিন দিবেন, দুইটার অবস্থা কি আপনারাই নির্ণয় করেন। আমি আর কি বলবো? আপনারা নাম্বারিং করেন, আপনারা বিচার করেন। আমার বলার কোনো এখানে তো অধিকার আপনারা দেন নাই যে আমি বলবো। দিলে তখন যখন অধিকার আসবে তখন তো বলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। স্পষ্ট করে খুব সহজ ভাষায় বলার চেষ্টা করেছি এবং সালাফুস সালিহিনদের আকীদা মানহাজ থেকে বলার চেষ্টা করেছি, তাদের বুঝ থেকে। আমার এখানে কোনো বুঝ নেই। এক্ষেত্রে ফিতনা করবেন না। আর দ্বিতীয়ত বলবো, আপনারা সময় দিয়েছেন, ছিলেন, ভবিষ্যতে থাকবেন। আমরা এই সঠিক আকীদা মানহাজের এই প্ল্যাটফর্মটাকে, এই দাওয়াতটাকে, তাবলীগটাকে আরো জানাটাকে আরো জোরালো করব। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের ভাইদেরকে, বিশেষ করে বোনরা। সবসময় খাদিজারা কিন্তু ফার্স্ট থাকে, খাদিজারা সবসময় ফার্স্ট। কারণ আপনারা জানেন যে আবু বকর রাদিয়াল্লাহু চাইতেও কি খাদিজা কিন্তু আগে, আমরা জানি। এবং আপনারা জানেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন আমরা দেখি যে দানের ক্ষেত্রে বা ভালো কাজের ক্ষেত্রে খাদিজারা সবসময় ফার্স্ট দেখি, মাশাআল্লাহ। তো আমি বলবো যে বোনরা যেখানে আছেন, আপনারা এগিয়ে আসলে আমাদের ভাইরাও এগিয়ে আসবে, আপনারা এগিয়ে আসলে আমাদের বাচ্চারাও এগিয়ে আসবে। আপনারা যদি একটা পরিবার গঠনে আপনাদের অনেক বড় ভূমিকা। আশা করব যে বোনরা ভাইয়েরা সবাই মিলে আমরা সত্যিকারে বর্তমানে সেই আকীদা মানহাজের জন্য যুদ্ধ করতেছে, একে ধ্বংস করার জন্য। সেই আকীদা মানহাজকে ধ্বংস করার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বলতেছে আকীদা হলো সালাফি আর মানহাজ হলো কি ইখওয়ানি তাবলীগি বলে আমাদের ভাই বোনদেরকে নষ্ট করতেছে। না, আমি বলেছি আকীদা ধ্বংস হলে তার মানহাজ ধ্বংস, মানহাজ ধ্বংস হলে আকীদা ধ্বংস। একটা ঠিক থাকলে আরেকটা ঠিক থাকবে, এটা কখনই না। দুইটা অবশ্যই থাকতে হবে। আগাজিস মানহাজ সালাফ ইখওয়ানি, মানে তার আকীদাও ইখওয়ানি। যদি বলেন যে তার মানহাজ সালাফি, তাহলে তার আকীদাও সালাফি। যদি বলেন তার আকীদা সালাফি, তো মানহাজও সালাফি। তাই দুইটা এক হবে, দুই হতে পারে না, হতে পারে না। এটা শুধুমাত্র ধোঁকা দেওয়া, আমাদের সাথে কি ধোঁকাবাজি করা, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের এখন, আমাদের মাঝে অনেক অনেক ইখওয়ানি, কিছু মাদানি, কিছু খারেজি সালাফি মুখোশ ধরে ঘুরে বেড়াচ্ছে, মুখোশ পরে ঘুরতেছে। কিছু আহলে হাদিস যারা জন্মগত, তারা কিন্তু ইখওয়ানি খারেজিদের মুখোশ পরে ঘুরতেছে।
এদেরকে চিহ্নিত করতে হবে, এদের ইলম আমল থেকে আমাদের দূরে থাকতে হবে, এরা আমাদেরকে ধোঁকা দিচ্ছে, এটা আমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে, জাযাকুমুল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহু ফিকুম। আবারও পরবর্তী যদি আমাদের ক্লাস হয়, আমরা বলেছি প্রতি মঙ্গলবার 9:30 থেকে আমরা আকীদা মানহাজের উপরে নিয়মিত ক্লাস করব। আজকে আকীদা মানহাজের একটা ধারণা হয়েছে, পরবর্তী কোনো একটা পার্ট নিয়ে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। বিশেষ করে যদি আমরা তাওহীদ আর শিরক বুঝি, সুন্নাত আর বিদআত বুঝি, তাহলে আকীদা মানহাজের ব্যাপারটা আমাদের কাছে অনেকটা স্পষ্ট হবে। সেক্ষেত্রে আমরা পরামর্শ করে শুরু করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, জাযাকাল্লাহু শাইখ, বারাকাল্লাহু ফিক শাইখ। ওয়া ইয়াকুম। জাযাকাল্লাহু খাইরান।